তো আজকে আমি যে বিষয়টা দেখাবো, এতদিন কৃষ্ণ ক্লাস করাইছে। তো ডকুমেন্ট আসলে শেয়ার করে নাই। হ্যাঁ, ডকুমেন্টটা যেভাবে শেয়ার করছে, কাজ করাইছে, তারপরে ডকুমেন্টটা শেয়ার করছে। এর কারণটা একবারই ক্লিয়ার। কারণ হচ্ছে যে আপনারা যদি ডকুমেন্ট থেকে প্রথমেই দেখাইতো, সেক্ষেত্রে কপি পেস্টটা শুরু থেকেই হইতো। আপনাদেরকে ম্যানুয়ালি ডেটা লেয়ার দেখানো হয়েছে। ম্যানুয়ালি কিভাবে ডেটা লেয়ার থেকে ডেটা পিক করতে হয় সেটা দেখানো হয়েছে। তো আশা করি আপনাদের সবার প্রবলেম সলভ আর কি। ফেসবুক পিকজেলের ক্ষেত্রে যে আপনারা কিভাবে ডেটা লেয়ার গুলো নিচ্ছেন, কিভাবে ডেটা লেয়ার ভেরিয়েবল গুলো তৈরি করতেছেন, কিভাবে ট্রিগার নিচ্ছেন, আসলে ট্রিগারটা পাচ্ছেন কোথায়, এই বিষয়গুলো আপনার অলরেডি ক্লিয়ার। তো আমরা ফেসবুকের ওয়েব ইভেন্টটা সেট আপ করেছি। আমি যদি এখন একটা ট্যাগ ম্যানেজারে যাই, তো সেক্ষেত্রে আপনারা খুব অনেক সময় দেখেছেন আর কি। যখন আপনারা একটা ট্যাগ ম্যানেজারে যাই, আমি একটু ট্যাগ ম্যানেজারের হোম পেজে যাই। যাওয়ার পরে যখনই আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করেছেন, তো আপনারা এখানে তো আপনাদের নাম দিতেই পারেন, তাই না? তো আওয়ার ওন ওয়েবসাইট। তো এখানে আমরা সবসময় করেছি কি, ওয়েব কন্টেইনার ক্রিয়েট করেছি, ঠিক না? ওয়েবটা আমরা ক্রিয়েট করেছি। তো ওয়েবের পরিবর্তে এখানে কিন্তু আরো অনেক ট্যাগ ম্যানেজার তৈরি করা যায়, যেমনটা হচ্ছে আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি। তো এইগুলা হচ্ছে আইওএস হচ্ছে এই যে আমি বর্তমানে অ্যাপেল ইউজ করতেছি, তো ম্যাক ইউজ করতেছি। ম্যাক ওএস এর জন্য যে অ্যাপ গুলো আছে, সে অ্যাপ গুলোকে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাক করা যায়। এখানে এই যে দেখেন, আপনারা অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপ গুলো আছে, সে অ্যাপ গুলো আপনারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই কন্টেইনারটা নিয়ে দেখবেন যে এটা টোটালি ডিজাইনটাই আলাদা। হ্যাঁ, এখানে এএমপি হচ্ছে অ্যাক্সেলেটর মোবাইল পেজেস, মোবাইলের মধ্যে যে পেজ গুলো হয়, এটাও অ্যাপের মতোই। তো এটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট নর্মালি আমরা সবসময় ওয়েবটা ইউজ করব। আর নেক্সট এখানে একটা সার্ভার আছে, ফর সার্ভার সাইড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট। সার্ভার সাইডটা আমরা দেখব। তো ওয়েবসাইট থেকেও ট্র্যাকিং কিভাবে করে সেটাও দেখব, এবং অলরেডি আমরা দেখেছি, বাট সার্ভার থেকে কিভাবে করে সেটা আমরা দেখব নেক্সট ক্লাসগুলোতে। এখন প্রয়োজন হচ্ছে যে সার্ভারটা কেন আমরা করব। হ্যাঁ, তো সেখানটার জন্যই আমি আসলে আজকের এই ক্লাসটা। তো এই ক্লাসের টপিকটাই হচ্ছে যে আমাদের কুকি নিয়ে কথা হবে আজকে। iOS 14 আপডেট নিয়ে হবে, আইটিপিসটা কি, অ্যাড ব্লকার, সার্ভার সাইড ট্র্যাকিংটা কি, এই যে অ্যাড ব্লকারটা কিভাবে কাজ করতেছে, কিভাবে আমাদের ট্র্যাকিং এর প্রতি ইফেক্ট পড়তেছে। এই যে সার্ভার সাইড ট্র্যাকিংটাই আসলে আমরা এই সার্ভার কন্টেইনারটা নিয়ে করব। তো সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনারা কেউ আহ, আমি যদি স্পিডি কথা বলি, একটু বলবেন, সমস্যা নেই। আমি খুব স্লোলি বলার চেষ্টা করব, আপনাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। তো সার্ভার সাইড ট্র্যাকিং আগে আমি বলতে দেই, তারপর আমি প্রশ্ন করব, সমস্যা নেই। আমি এখন তো 10টা 16 বাজে, আমি 10টা 30-এ প্রয়োজনে আপনাদেরকে প্রশ্ন করতে বলবো। তারপরে যদি ইমিডিয়েট প্রশ্ন আসে আপনারা বলে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে সার্ভার সাইড ট্র্যাকিং যেটা আছে, সেই সার্ভার সাইড ট্র্যাকিংটা করার জন্য আমাদের ট্র্যাকিং তো আমরা নর্মালি করি ওয়েব দিয়ে, তো আমরা সার্ভার দিয়েও ট্র্যাকিংটা করবো। সেই সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে। এই তো এখন এখানে আমরা আসি, একটা ওয়েবসাইটের কুকিটা কি। আমরা যদি নর্মালি আমাদের ওয়েবসাইট হচ্ছে কৃষ্ণ রয়, এই ওয়েবসাইটটা দিয়ে সে প্রতিটা ক্লাস দেখিয়েছে, ওয়েবসাইটের কিভাবে ডেটা ট্র্যাকিং করা হচ্ছে সেগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এর ওয়েবসাইটটা এখন লোড নিচ্ছে না, সমস্যা নাই আমাদের। আচ্ছা, নিয়েছে। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আমাদের বাই ডিফল্ট কিছু কুকি আছে। কুকিটা আসলে কি কাজ করে এখানে দেখেন, আমি যদি বলি যে স্মল অফ পিসেস অফ টেক্সট, যেটা স্টোর করে আমাদের ব্রাউজারে ফ্রম বাই এ ওয়েবসাইট ভিজিট। আমরা যখনই একটা ওয়েবসাইট ভিজিট করি, সেক্ষেত্রে আমাদের কিছু কুকি লোড হয়। কুকিটা আসলে কাজ কি করে দেখেন, আমি যখন এই ওয়েবসাইটের একটা প্রোডাক্টে যাচ্ছি, একটা প্রোডাক্টে যাওয়ার পরে আমি এখানে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরেই কিন্তু এখানে দেখেন যে এখানে অ্যাড টু কার্ট হয়েছে না, সুন্দর করে এই প্রাইসটা এখানে চলে আসছে। আমি যদি এখন ওয়েবসাইটটা কেটে দেই, কেটে দিয়ে আবার যখন এই ওয়েবসাইটটাতে ঢুকবো, সাপোজ আমি আবার সরি, আমি আবারও এই ওয়েবসাইটটাতে ঢুকলাম। এই ওয়েবসাইটটাতে ঢোকার পর দেখেন আমার কিন্তু এখনো এই 19 যে ডলারটা সেটা কিন্তু আছে। আর আমি যদি এখান থেকে অন্য প্রোফাইলে গিয়ে ঢুকি, তাহলে কি পাবো এই 19টা বলেন? পাবো না। আমাদের যেটা কনসেপ্ট সেটা আমরা পাবো না, কারণ আমি যদি এখানেই
আমি যদি ইনকগনেটো মোড নেই, ইনকগনেটো মোড মানে হচ্ছে কোনো কুকি মানে ওইভাবে থার্ড পার্টি ট্র্যাকিং গুলো কাজ করেন, হ্যাঁ। তো আমরা ইনকগনেটো মোডে গিয়ে যদি এটা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কিন্তু ওই $15টা আসে নাই। কেন? কারণ হচ্ছে যে এই ওই কুকিটা, ওই যেটা আমরা ক্লিক করেছি যে স্টোরটা হয়েছে, সেটা ওই ব্রাউজারেই হয়েছে। এই জন্য এখানে 19 দেখাচ্ছে, এই স্টোরে কিন্তু দেখাচ্ছে না। আমি এখন এই স্টোরে যদি ডাবল ডাবল করি, তিনটা অ্যাড টু কার্ট করি, সেক্ষেত্রে এই স্টোরে আবার দেখেন ডিফারেন্টটা দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটটা যখন আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার যখন আমি এখানে ভিজিট করতেছি, তো তারপরও আমি দেখতে পারতেছি এখানে $19 কিন্তু এখানে কার্ডে থেকেই গেছে। এইটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে স্মুথ করার জন্য এই কুকি গুলো ইউজ করা হয়, যাতে করে ছোট ছোট এই কুকি পিস এগুলো ইউজ করা হয়। আসলে আমরা দেখবো কিভাবে এই কুকি গুলো আসলে কাজ করতেছে। আপনারা এই যে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন কুকি অ্যান্ড ডেটা সেটিং নামে অপশন আছে। এখানে দেখেন যখন আমি ওয়েবসাইটটাতে গেছি, হ্যাঁ, ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এই ওয়েবসাইটটা থেকে কুকি লোড হয়েছে। এখানে দেখেন ফেসবুক থেকে কুকি লোড হয়েছে। দেখেন এখানে বলছে কি যে এ সাইট ক্যান ফ্রম এমবেডেড কন্টেন্ট এন্ড আদার সাইট এক্সাম্পল অফ ইমেজ অ্যাড টেক্সট। তো এখান থেকেও ফেসবুক থেকেও ডেটা নিচ্ছে, স্ট্রাইপ থেকে ডেটা নিচ্ছে, স্ট্রাইপ নেটওয়ার্ক থেকে। কারণ হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে স্ট্রাইপ প্লাগইন ইউজ করেছি, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে সেট আপ না করলেও স্ট্রাইপ প্লাগইনটা ইউজ করা আছে। ঠিক এই কারণে এখান থেকে কুকি নিচ্ছে। আচ্ছা, এখানে কুকি গুলো ওইভাবে দেখা যাচ্ছে না, আমরা দেখ। তো এই কুকিটা যে এই যে নিচ্ছে, এইগুলাকে বলে, যেটা আমাদের এই কুকির যে টাইপটা আগে বলি, তারপর আমি দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট পার্টি কুকি বলে এটাকে। ফার্স্ট পার্টি কুকিটা হচ্ছে ডিরেক্টলি স্টোরড ফ্রম দা ওয়েবসাইট ডোমেন। এই যে আমরা এখানে ওয়েবসাইটটা ভিজিট করলাম, এই যে ওয়েবসাইটটা এখানে স্টোর করে আছে এই $19, আমি যদি এটা এখন কেটেও দিচ্ছি, আবার যদি এই ওয়েবসাইটের হোম পেজে যাই, তারপর আমরা দেখতে পারতেছি কি এটা থাকবে। এটা কমন না একটা, যে এটা থাকবে এখানে, বাট অন্য ব্রাউজারে গেলে থাকতেছে না। তো অন্য ব্রাউজার চিনতেছে না, তাহলে এই কুকিটা শুধু এখানেই স্টোর করতেছে। ইটস লুক লাইক এ টেক্সট, ইটস লুক লাইক এ ক্যাশের মতো করে এই কুকিটা জাস্ট আছে এখানে। আচ্ছা, এই অপশনটাই আমরা দেখবো। এখন যদি আমরা একটা এক্সটেনশন ইউজ করি, আমাদের এখানে মেবি কুকি এক্সটেনশন নামে কি কোনো কিছু এক্সটেনশন দেওয়া হয়েছে কিনা, এই যে দেখেন একটা এক্সটেনশন দেওয়া হয়েছে কুকি এডিট নামে। আমরা এই এক্সটেনশনটা এডিট করি, তাহলে আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি কেন অ্যাড করিনি, আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। কারণ হচ্ছে যে আমি চাই যে আপনারাও এইভাবে অ্যাড করবেন, অ্যাড করার পরে কিভাবে কাজ করতেছে সেটা আপনারা ক্লিয়ারলি দেখবেন। আমার কাছে যেন কখন প্রশ্নই করা না লাগে যে হ্যাঁ আমরা এটা কিভাবে ইনস্টল করি। আচ্ছা, এখানে নর্মালি অবস্থায় থাকবে না। তো না থাকলে কি করব, এই যে আমার অনেকগুলো এক্সটেনশন অলরেডি আছে না এখানে, এখানে যদি আমি ওকে ওকে নিয়ে আসতে চাই, এই দেখেন এখানে পিন বাটন আছে, পিন বাটনে আমরা ক্লিক করে দিব, তাহলে ও চলে আসবে। আচ্ছা, এইটা আমি সবার প্রথমেই নিয়ে আসলাম। এখন আমরা এই ওয়েবসাইটটাতে যাই, একটা রিফ্রেশ করি, কারণ হচ্ছে এক্সটেনশনটা নতুন অ্যাড করলাম। তো এইটাতে এখন যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই ওয়েবসাইট থেকে এই কুকিগুলো অ্যাড হয়েছে। দেখছেন, এই ওয়েবসাইট থেকে এই কুকিগুলো, এতগুলো কুকি এই ওয়েবসাইটে অ্যাড হয়েছে। দেখছেন স্ট্রাইপ, মিট, স্ট্রাইপ। আচ্ছা, এই কুকিগুলো আমরা অন্য আরো ভাবে দেখতে পারি। তো আমি দেখাচ্ছি। তো এই এক্সটেনশনটা দিয়ে আমরা দেখতে পাই যে এই ওয়েবসাইটটাতে কোন কোন কুকি গুলো হয়েছে, এগুলোর কাজ কি সেগুলো বলতেছি। তার আগে এটা একটু পড়ে নেই। আমরা এখানে যে আমাদের কুকি রিলেটেড যে ইস্যুটা এখানে আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট পার্টি কুকি, একটা হচ্ছে থার্ড পার্টি কুকি। কুকির দুইটা টাইপ। আপনারা কি কনসেপ্টটা বুঝতেছেন? কুকিটা কি? কুকিটা হচ্ছে যে একটা টেক্সট যেটা আমাদের ওয়েবসাইট ব্রাউজারে স্টোর করে, একটা টেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা যে কাজ করতেছে সেটা কিভাবে বুঝলাম, আমি যখনই অ্যাড টু কার্ট করতেছি, এখানে টেক্সটটা অটোমেটিক আছে, আমি যদি রিফ্রেশ করি তাহলেও কিন্তু আছে। এটাই মানে ডাটাটাও অলরেডি স্টোর করে রাখছে। এইটা কিন্তু ওর ডেটাবেজে রাখতেছে না, এটা আমাদের ওয়েবসাইট ব্রাউজারের, এই যে ব্রাউজারটা ক্রোম ব্রাউজারের, এই ব্রাউজারের কুকিতে রাখতেছে। এই, হ্যাঁ, এটা একটা। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট পার্টি কুকি আর ডিরেক্টলি স্টোর বাই দা ওয়েবসাইট ডোমেন হোয়েন ইউ ভিজিট। আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, তখন এই ফার্স্ট পার্টি কুকি গুলো আমাদের ডিরেক্টলি স্টোর করে আমাদের ব্রাউজারে আর কি, ওয়েবসাইট থেকে। দে ক্যান হেল্প দ্যাট টু ওয়েবসাইট রিমেম্বার ইনফরমেশন। এই যে আমরা অ্যাড টু কার্ট করলাম না, অ্যাড টু কার্ট করলাম, তারপরে হচ্ছে কার্ডের যে ইনফরমেশন, কোন পেজে যাচ্ছি, তারপরে আমরা এই যে এখানে একটা ব্রাউজারে এই যে আমি ইমেল এখানে লগ ইন করে আছি,
তো ইমেলটা কিন্তু আমি লগ আউট হয়ে যাই না, আমি যখনই জিমেইলে যাই জিমেইলে কিন্তু আমি লগ ইন করতে পারি। তো এইটা হচ্ছে যে এই যে এখানে যে জিমেলটা লগ ইন হয়ে আছে, কারণ কি, আমরা একটা ব্রাউজারে যখন লগ ইন করতেছি, এই ওয়েবসাইটটাতে যখন লগ ইন করি, হ্যাঁ, wp-admin দিয়ে লগ ইন করি, এই লগ ইন অপশনে যাওয়ার পরে কি হয়, যে এখানে একটা অপশন দিছে দেখেন, রিমেম্বার মি দিয়ে, তাহলে এমন একটা কুকি সে তার এই ব্রাউজারে সেট করে রাখে, যেটাকে মানে নর্মালি আপনি যদি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তো সেক্ষেত্রে হবে কি, পাসওয়ার্ডটা নিবে, লগ ইনও হবে। বাট যদি আপনি রিমেম্বার মি দেন, তাহলে ও এমন একটা কুকি ড্রপ করবে, মানে আপনি লগ আউট হবেন না আর কি। মানে ব্রাউজারটা যদি কেটেও দেন তাহলে লগ আউট হবেন না, ও আপনাকে মনে রাখবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আর কি, সিম্পল কনসেপ্ট। এই যে এখানে আমরা জাস্ট এটা শুধু এভাবেই দিয়ে চুপ করে থাকিনি, অ্যাবাউট ইউর ভিজিট বোথ ওয়েবসাইট ইজ ইয়ার সাইট অ্যাগেন, যদি আপনি আবারও অ্যাগেইন ওই সাইটটা ভিজিট করেন, তাহলেও সেটা সে মনে রাখবে আর কি। এটা আমাদের আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করার জন্য অনেক একটা ইউজফুল করে রাখে। আচ্ছা, এক্সাম্পলের এখানে এই যে সেভিং পেজ নেভিগেশন, আমরা পেজের যে নেভিগেশন গুলাতে ক্লিক করি, বিভিন্ন পেজে যাই, সে পেজ গুলাতে সে সেভ করে রাখে। যেমন হচ্ছে এই পেজে গিয়েছি, এই পেজের অলরেডি কুকিটা সে রাখছে, এই পেজে যখনই যাবেন দেখবেন খুব দ্রুততম লোড হয়ে গেল। তো এর কুকি অলরেডি এই ব্রাউজারে কিছু সেভ হয়ে আছে, যার কারণেই সে আর কি লোড হয়। এই ওয়েবসাইট স্পিডের ক্ষেত্রে এই বিষয়টা আসে, কুকির বিষয়টা, সেটা উত্তম জানে আর কি। আচ্ছা, আপনাদের এটা না জানলেও চলবে। তো এখানে কার্ড ইনফরমেশন, যেটা আমি অলরেডি দেখাইলাম, কার্ডের ইনফরমেশন, ইউজ মেইল এন্ড পাসওয়ার্ড টু রিলগ ইন স্মুথলি। আপনারা যখনই মেইলে, এই যে মেইলের পাসওয়ার্ড গুলো অলরেডি এনক্রিপ্টেড অবস্থায় এই ব্রাউজারের মধ্যে সেভ থাকে, যার কারণেই আমরা যখন একটা জিমেল লগ ইন করি, আমরা যদি এটা ব্রাউজার কেটেও দেই, তারপরে কিন্তু আমরা জিমেল থেকে লগ আউট হয়ে যাই না, এই ব্রাউজারের মধ্যেই আমরা লগ ইন অবস্থায় থাকি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখলাম এগুলো হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। এখানে আরেকটা আসছে থার্ড পার্টি কুকি। থার্ড পার্টি কুকি কি? থার্ড পার্টি কুকি হচ্ছে দিস কুকি আর স্টোরড ইন ইউর ব্রাউজার বাই থার্ড পার্টি ডোমেন লাইক অ্যাডভার্টাইজিং ডোমেন। আচ্ছা, অ্যাডভার্টাইজিং ডোমেনটা কি? অ্যাডভার্টাইজিং ডোমেনটা হচ্ছে ফেসবুক অ্যাড চালাচ্ছে, গুগল অ্যাড চালাতে পারে, টিকটক অ্যাড চালাতে পারে, পিন্টারেস্ট চালাতে পারে, স্ন্যাপচ্যাটও চালাতে পারে। আচ্ছা, আমরা অনলি ফেসবুকটা দেখেছি, এগুলো দেখি নাই। বাট আমরা এগুলো অনেক সুন্দরভাবে কভার করব। এগুলো কিভাবে সেট আপ করে, আমরা অলরেডি ফেসবুক দেখেছি, জাস্ট সেম প্রসেসে যেভাবে আগালে আপনাদের সুবিধা হয়, আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক সেভাবেই আমরা আগাবো। হুম। আচ্ছা, এখানকার মধ্যে আপনারা কেউ এখনো পর্যন্ত কথা বলেননি, আমি মুড আনমুট করতে পেরেছেন কিনা জানি না, বাট আমি আপনাদের প্রশ্ন করার অবশ্যই 30-এ অবশ্যই প্রশ্ন করার সুযোগ দেব। হ্যাঁ, তো এখানে যেটা যেটা বলতে চাচ্ছি, থার্ড পার্টি কুকিটা আমরা ফার্স্ট পার্টি কুকির অলরেডি এক্সাম্পল দেখে ফেলেছি। অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট আছে, এখান থেকে রিমুভ করলে সেই কুকিটা তাকে রিমুভ করে দেয়, আবার আমাদের কার্ট থেকে চলে গেল। থার্ড পার্টি কুকিটা কি? থার্ড পার্টি কুকিটা হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে আসে। সে কুকিটা টাইপ হতে পারে এফবিপি, সে কুকিটা টাইপ হতে পারে এফবিসি। যদি ফেসবুক থেকে আসে, এফবিপি হবে। এফবিসিটা কখন হয় আর এফবিপিটা কখন হয়, আর এটা কিভাবে আমাদের ইফেক্ট পড়ে, আমাদের কাজের মধ্যে কিভাবে হেল্প করে, সেটাও আমরা দেখব। গুগল অ্যাডস এর জন্য আমাদের জিসিএল আইডি প্রয়োজন পড়ে। হ্যাঁ, জিসিএল আইডি এইরকমের নামের কুকি গুলো সে ড্রপ করে এই ওয়েবসাইটে। কুকি ড্রপ করার মানে হচ্ছে সে এই ব্রাউজারটাকে চিনে রাখে। যেমন এই ওয়েবসাইটটাতে যখন আমি গিয়েছি, আমি যদি এখানে ক্লিক করি, আপনারা দেখেন যে এখানে একটা এফবিপি কুকি ড্রপ হয়েছে, যার এক্সপায়ার ডেটটা দেখেন, এইটা বর্তমানে আমরা হচ্ছে সেপ্টেম্বর, আর এখানে এক্সপায়ার ডেট দেখাচ্ছে ডিসেম্বর। দেখতে পাইছেন আপনারা, ডিসেম্বরে। তো সেপ্টেম্বর 22, ডিসেম্বর 21, তো সেপ্টেম্বর অক্টোবর যাবে 1 মাস, নভেম্বর ডিসেম্বর, আমরা 3 মাসের এখানে এক্সপায়ারিটি ডেট দেখতে পাচ্ছি। এই কুকিটার এক্সপায়ারিটি ডেট কত? 3 মাস। এই দেখেন আপনারা, এখন যদি যেটা ডেট আছে এখান থেকে হিসাব করলে 3 মাস যাবে। এই জন্য আমরা এখানে অলরেডি লিখে দিয়েছি যে ফেসবুকের যে কুকিগুলো নর্মালি 3 মাস থাকে, বাট এইটাকে আমরা কিভাবে 6 মাস করব সেটাও আমরা দেখতেছি। এখন এখানে গুগল অ্যাডস আছে, যে ওয়েবসাইট গুলোতে গুগল অ্যাডস সেট আপ করা থাকে, সে ওয়েবসাইট গুলোতে জিসিএল আইডি নামে ওয়েবসাইট আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এখন আমি আপনাদের একটা রিয়াল ফ্যাক্ট দেখাই। রিয়াল ফ্যাক্টটা হচ্ছে যে আইসার্স আইসার্স ফ্রম, আমরা একটা ক্লায়েন্টের একটা লাইভ ওয়েবসাইট দেখি যারা অলরেডি অ্যাডস রান করতেছে। ঠিক আছে, তো যারা অলরেডি অ্যাডস রান করতেছে,
তার একটা ওয়েবসাইট দেখি, যেমন সাপোজ ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটে যদি আমি যাই, যাওয়ার পর এখানে লিপস্টিক লিখি, দেখেন লিপস্টিক লিখে সার্চ করুন। সার্চ করার পরে এখানে অনেকগুলো লিপস্টিক আছে। আচ্ছা, এখানে দেখেন ডান দিকে লিপস্টিকের কিছু প্রোডাক্ট আছে, দেখতে পাইছেন? আচ্ছা, এগুলাকে বলে শপিং অ্যাডস, এগুলো আমরা দেখবো। আচ্ছা, আমি একটা অন্য লিখি, টি শার্ট। টি শার্ট লিখে একটু সার্চ করি। টি শার্ট লিখে সার্চ করার পর আপনারা দেখেন যে এখানে অনেকগুলো টি শার্ট আসছে, আসছে না? আচ্ছা, কেউ কি গুগলে টি শার্ট কিনতে আসছে? গুগল কি টি শার্ট বিক্রি করে? গুগল তো টি শার্ট বিক্রি করে না, তাহলে এখানে আসছে কেন? এটা গুগলের একটা অপশন করে রাখছে, মানুষ দাম দেখতে আসে। এরকম এই টি শার্টের দাম হচ্ছে $59, এটার দাম দেখেন অনেক কম, তো মানুষ দেখবে যে তখন এখান থেকে কিনতেছে $1 ইমপ্রিন্টের, তো এখানটা $6। এই আর কি, ওদের কোয়ালিটি চেনে। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, ভিজিট করে আমরা দেখবো, যেহেতু এই ইউজাররা অলরেডি অ্যাডস রান করতেছে, তো আমরা জিসিএল আইডি পাবো। হ্যাঁ, তো আমরা এখানে একটা টেস্ট নামে অপশন আছে, এটা অন আছে, এটা off। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আমরা এখন ভিজিট করি। এই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করলাম, দেখেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে লুলু লেমন, shop.lululemon.com। আচ্ছা, এ কি প্রোডাক্ট বিক্রি করে সেটা আমার দরকার নেই, আমরা টি শার্ট কিনতেই এখানে আসছি। এখন যদি আমি এই ওয়েবসাইটটার কুকি দেখি, দেখেন এখানে কি কি কুকি এই ওয়েবসাইটটাতে আছে, দেখছেন? অ্যাডোবের জিও, এই দেখেন SEEC, এগুলো কি কি কুকি, এগুলো আমরা সব দেখবো। যে এই ওয়েবসাইটে কোন কোন কুকি গুলো এখানে ড্রপ হচ্ছে সবগুলো আমরা দেখবো। এই গুগলের একটা কুকি জিসিএল আইডি, অ্যাড থেকে আসলে এখানে জিসিএল আইডি, তো এই যে কুকি গুলো এখানে যে ড্রপ হয়েছে, জিসিএল নামে কুকি এখানে দেখতে পারতেছি না। আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, কুকি, আমরা কুকিটা দেখার জন্য আর এক জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা। আমরা কুকি দেখতে পারি এক্সটেনশন দিয়ে, আমরা কুকি দেখতে পারি এখান থেকে, কুকি অপশন থেকে, ম্যানেজ কুকি থেকে এখানে আমরা দেখতে পারি যে সে বিং থেকে কুকি নিচ্ছে, দেখেন। তারপর ডাবল ক্লিক থেকে কুকি নিচ্ছে, ডাবল ক্লিক মানে গুগল, হ্যাঁ। শপ ডট এ একটা নর্মাল একটা সাবডোমেন ইউজ করতেছে, মেইন ডোমেনে ইউজ করতেছে, মেইন ডোমেনটা কি লুলু। তো আমি যদি এখানে শপটা কেটে দেই, সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে তার ওয়েবসাইটটা আগে দেখি। আচ্ছা, শপই আছে তার, অন্য কিছু নাই, ওই মেইন ডোমেনটা কাজ করে না। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন ট্যাবে আসি, অ্যাপ্লিকেশনে আসার পরে এখানেও কুকি আছে। এই কুকিতে আপনি ক্লিক দিলে এখানে আপনারা দেখতে পারবেন তার ওয়েবসাইটে কত রকমের কুকি গুলো এখানে অ্যাড হয়েছে। দেখবেন যে ফেসবুকের কুকি অ্যাড হয়েছে, এই যে GA4 আছে না? আচ্ছা, এই ওয়েবসাইটটাতে GA4 আছে, আমরা কিভাবে দেখতে পারি? এই এক্সটেনশনটা দিয়ে, তাই না? এই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল আছে, সেটা আমরা কিভাবে দেখতে পারি? এই ফেসবুক মেটা পিক্সেল হেল্পার দিয়ে, তাই না? এই দেখেন এখানে আর ভিউ কন্টেন্টে সেম ভাবে সে আইডি গুলো নিয়েছে, সে প্রাইসটাকে ডাইনামিক ভাবে নিয়েছে। এইটা তো আমরা অলরেডি শিখে গেছি, শিখেছি না তো? আসলে কি হচ্ছে, এই দেখেন এখানে FBP নামে একটা কুকি নিয়েছে। এখানে যদি আপনি জিসিএল, ওই যে যেটা বললাম না, জিসিএল, জিসিএল, এই দেখেন GCL AU, GCL AW, বুঝতে পারছেন? এইটা কিন্তু আমরা এডিট কুকিতে পাই নাই, এই যে এখন পাইছি। আচ্ছা, এখন পাইছি। তো GCL AU AW DC GS GID, তো এই কুকি গুলো ড্রপ করে কি বোঝাতে চায় আসলে? আপনি আসলে এখন আপনাদের, আচ্ছা আপনার আগে প্রশ্ন করার আগে আমি আরেকটা বিষয় বলি। এই কুকি গুলো আসলে ড্রপ করে আমাদের লাভটা কি? এই FBP কুকি ড্রপ করে আমাদের ব্রাউজারে রেখে লাভটা কি? এই কুকিটা আমাদের এই ওয়েবসাইটে আছে, আপনি আজকে অ্যাড টু কার্ট করেন, 10 দিন পর আবার এই ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন যে অ্যাড টু কার্টটা আছেই আপনার। তো এই অ্যাড টু কার্টটা আছে কারণ কি, আমার কুকির অলরেডি বয়স হচ্ছে 6 মাস, কুকির আমার মেয়াদ হচ্ছে 3 মাস। 6 মাস, 3 মাস এরকম করে আমার কুকির মেয়াদ, তো 3 মাস পরে কিন্তু আমি যদি আবার এই ওয়েবসাইটে ভিজিট করি, দেখবো যে আমার অ্যাড টু কার্ট কাজ করতেছে, মানে অ্যাড টু কার্টের ডেটা গুলো নেই। আপনারা কি বুঝতে পারছেন? এখন আপনারা একটু প্রশ্ন করেন তো, যে আপনারা কোনটা বুঝেন নাই বলেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এই কুকি পর্যন্ত, আমরা এই কুকি পর্যন্ত এখনো পর্যন্ত আছি। এখন আপনারা বলেন যে এই এতটুকুতে কে বোঝেন নাই, আনমিউট করেন। আচ্ছা, আমার প্রশ্ন কি এতটাই ক্লিয়ার বলেন? অলোক কুমার দীপ্ত, বলেন আপনি, অথবা কৃষ্ণ প্রশ্ন ওটাই করতে পারে। সবকিছুই, কিন্তু কথা হচ্ছে যে মানে কুকিটা আমরা কেন ব্যবহার করতেছি আর কি, এটাই হচ্ছে। হুম, গুড কোশ্চেন, কোশ্চেন।
কুকিটা কেন ব্যবহার করতেছি। আচ্ছা, আমি উত্তর দিব। গোপাল রয় আনমিউট করেছেন, কথা বলে। মানে আমাদের যে কোর্স, সেই কোর্সে কুকিটা মানে কি কাজে সাহায্য করে, ওটা দিয়ে আমরা কি করতে আচ্ছা, পারবো, একই প্রশ্ন, একই প্রশ্ন। কেন আচ্ছা, এইভাবে একই জি জি, এখন বুঝতে পারছি, প্রশ্নই একই। ওটা আমার। আচ্ছা, একই টাইপের হয়েছে, আমি আমি বলতেছি, ওকে। আচ্ছা, সুমন, আপনি জি আনমিউট ভাই। করেছেন, বলেন। মানে ফার্স্ট পার্টি কুকি, মানে আমি এটা বুঝি যে ফার্স্ট পার্টি কুকি আর থার্ড পার্টি কুকি আচ্ছা, হুম, মানে কিভাবে কাজ করবে আর কি। করতেছে, জি জি জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কুকিটা, প্রশ্ন ছিল যে কুকিটা আসলে কেন আমাদের দরকার। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কি, আমরা কি এই ওয়েবসাইটে কুকি এনাবেল করেছি? আমরা কিন্তু এই ওয়েবসাইটে কুকি এনাবেল করি নাই। কুকিটা বাই ডিফল্ট এনাবেল হয়ে থাকে। কেউ যদি, আমরা এই ওয়েবসাইটে ভিজিট করি, আমরা এই ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করতেছি, আমাদের ডেটাগুলো যে এখানে স্টোর হচ্ছে, এইটা এই ব্রাউজার এর ফাংশনে এরকম করে ডিজাইন করা। আমরা কিন্তু এইটা, মানে কুকিটা কিভাবে হেল্প করতেছে, কিভাবে আমরা কুকিও প্লেস করতে পারি সেটাও আমরা দেখব। বাট এখন যেটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে কুকিটা আসলে কিভাবে কাজ করতেছে, মানে কুকিটা আমাদের কেন দরকার, আমাদের এই মার্কেটিং এর জন্য কুকিটা কেন দরকার। কুকিটা এই কারণে দরকার, কারণ হচ্ছে আমরা যে ফেসবুকের অ্যাড রান করি, আমরা গুগলের অ্যাড রান করি, সেই অ্যাড রান করে ক্লায়েন্ট হাজার হাজার ডলার অ্যাড রান করে, $500, $1000, সেটা আমরা ট্র্যাকিং করে দিচ্ছি। আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা কি করতেছেন? মানে কেউ একজন ফেসবুকে অ্যাড রান করতেছে, ঠিক আছে? ফেসবুকে অ্যাড রান করতেছে, সে অ্যাড রান করে তো তাকে দেখতে হবে যে কতজন তার অ্যাড থেকে অ্যাড টু কাট করছে, কতজন তার অ্যাড থেকে এসে পারচেস করছে। তো এর কারণেই ফেসবুকের তাহলে আমাদের ট্র্যাক করতে হবে না। তো ফেসবুকে যখন আমরা ট্র্যাক করতে যাচ্ছি, তো ফেসবুক বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটে এফবিপি নামে একটা কুকি দিয়ে দিচ্ছে। এই এফবিপি কুকিটা কেন দিচ্ছে? এই এফবিপি সেম কুকিটা ফেসবুকের পিক্সেলেও আছে। আপনারা বুঝতে পারছেন? এই এফবিপি কুকিটা ফেসবুকের পিক্সেলেও আছে। বাট তাহলে আমাদের এখানে এই ফেসবুকের পিক্সেলেও যদি থাকে, তাহলে আসলে এখানে দরকারটা কি? এরকম প্রশ্ন আসতে পারে। এই কুকিটা আমাদের এই ব্রাউজারেও থাকে, ফেসবুকের স্টোরেও থাকে। যখন সে ওই রিমার্কেটিং করতে যায়, যখন সে অডিয়েন্স ক্রিয়েট করতে যায়, তখন তার কাছে বলা হয় যে কে কে ভিজিট করছে এই পেজটা, অথবা কে কে অ্যাড টু কার্ট করছে। এই যে আপনি অ্যাড টু কার্ট করলেন না এখানে, এই যে অ্যাড টু কার্ট করছেন, এই যে অ্যাড টু কার্টের এখানে যে, সরি, অ্যাড টু কার্টেরটা রিলোড নাই, তো অ্যাড টু কার্টটা এখানে শো করে না। সাপোজ ভিউ আইটেমটা যে করছেন, এই ভিউ আইটেমের ইউআরএল এ যান, দেখেন ভিউ আইটেমের ইউআরএলটা সে ইভেন ইনফো থেকে কিভাবে নিয়েছে। দেখেন ভিউ আইটেমের ইউআরএলটা ফেসবুকে টিআর, এই যে ভিউ আইটেম, তারপর ওনার ডোমেনটা, তারপর কোন প্রোডাক্টটা, তারপর কন্টেন্ট নেম কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এখানে দেখেন এই যে এফবিপি নিছে, দেখছেন? আপনার কি ক্লিয়ার? এই যে দেখেন এখানে এফবিপি নিছে, এটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন। তার মানে ফেসবুক কিভাবে ডেটাটা নিচ্ছে? আমরা কি ফেসবুকে শুধু পাঠাচ্ছিলাম কি আইডি, পাঠাচ্ছিলাম নেম, পাঠাচ্ছিলাম টাইপ, পাঠাচ্ছিলাম কারেন্সি, পাঠাচ্ছিলাম কি ভ্যালু, এই কটা ফেসবুক চাইছে, ফেসবুক নিচ্ছে। কিন্তু ফেসবুক যখন আসলে ডাটাগুলো নিতে যাচ্ছে, সে একটা ইউআরএল থেকে দেখছেন কি কি নিচ্ছে, ওগুলো তো নিচে দেখেন কন্টেন্ট নেম নিচ্ছে না, কন্টেন্ট নেমও নিচ্ছে, কারেন্সিও নিচ্ছে ইউএসডি, দেখছেন? জিটিএম টেমপ্লেট থেকে সে করছে কি এফবিপিটাও নিচ্ছে। দেখেন এই এফবিপি যে আইডিটা, এই আইডিটা একবারই সেম। তো যখন ফেসবুক পিক্সেলের কাছে যখন এফবিপি আইডিটা থাকে, আর এই ব্রাউজারেও থাকে, সাপোজ আপনারাও 10 জন এখানে ভিজিট করছেন, তাহলে আপনাদের জন্য ইউনিক ইউনিক এফবিপি ক্রিয়েট হয়েছে। বিষয়টা ক্লিয়ার? আপনাদের জন্য ইউনিক ইউনিক কি এখানে এফবিপি ক্রিয়েট হয়েছে। এই এফবিপিটা ক্রিয়েট করার কারণে, এই ইউনিক আইডিটা হওয়ার কারণে, যখন সে রিমার্কেটিং করবে আপনার কাছেই আসবে, একটা তখন আপনার কাছেই দেখাবে। আপনার কি ক্লিয়ার? আমরা আমরা কি আমরা কি ফেসবুকের পিক্সেল এখানে অ্যাড করছি? অলোক কুমার দীপ্ত বলেন, আমরা কি না এফবিপি না এখানে অ্যাড করছি? আমাদের ওয়েবসাইটে কি অ্যাড করছি? এটা এটা কিভাবে না। হয়েছে? ওই ফেসবুক পিক্সেল যখন আমরা বসাইছি, বাই ডিফল্ট বসে গেছে।
এতে করে কি হবে, ফেসবুকের কাছেও ডেটা আছে, আমার কাছে এই ব্রাউজারের কাছেও ডেটা আছে। আপনারা কি কখনো আপনাদের ব্রাউজার কখনো ক্লিন করেন? ব্রাউজার তো ক্লিন করেন না আপনারা। আমরা জানি বলে আমরা আমাদের ব্রাউজারের ডেটাগুলো ক্লিন করে দিই। আমরা যে ক্রোম ব্রাউজারে আমরা মোবাইলে ইউজ করি, আমরা যে ফেসবুক ইউজ করি, আমরা কি ক্যাশ ডাটা কখনো ক্লিন করি? বলেন, আপনারা কেউ করেছেন? লাস্ট 6 মাসে কেউ করেছেন? এগুলো তো করি না, না করি না। আমরা, মোবাইলে তো করি না, তাই না? মানে ওই জায়গায় তো যাই না, জাস্ট আমরা ওয়েবসাইট ভিজিট করি। তো এইটা হচ্ছে যে আমরা যখন এই জানতেছি যে এফবিপি একটা কোড, সেই কোডটা দিয়ে যখন ফেসবুকের কাছেও আছে, আমাদের কাছেও আছে, ঠিক ইন দ্যাট টাইম আমরা যখন এখানে যাব, সেক্ষেত্রে আমরা ও ফেসবুকটা রিমার্কেটিং করতে ওর সুবিধা হবে। হ্যাঁ, এখন আমরা এখানে একটা দেখি, এখানে আমি একটা অন্য ইভেন্ট ম্যানেজারে যাই একটু। আচ্ছা, কোড আসে। ভাই আমি একটা প্রশ্ন করতে পারি? জি, শিওর। ভাই তাহলে আমরা কুকি বলতে বুঝলাম এটা একটা স্টোরেজ হিসেবে কাজ করতেছে, আর জি এটা ইউজার এক্সপিরিয়েন্স কে আরো বৃদ্ধি করার জন্য এটা আমাদের কাজে লাগতেছে, এবং জি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের এটা কাজে লাগতেছে। জি এইটাই তো নাকি? জি জি জি, এইটাই। এইটার আচ্ছা। এটা কি আপনারা কম মনে করতেছেন? আমাকে বলেন, এই যে কাজটা করতেছে, এটা কি কম সহজ কাজ? এই যে আমরা পিক্সেলটা সেট আপ করছি, পিক্সেল সেট আপ করার পরে এই পিক্সেলের ডেটাগুলো এখানে আসতেছে, সেই ডেটাগুলো আমরা যখন আবার রিমার্কেটিং করতেছি, এই যে কাজগুলো এখানে হচ্ছে। আচ্ছা, এখানে কোনো ফেসবুক পিক্সেল আইডি নাই। আচ্ছা, এখানেই ছিল অবশ্য। এগুলো আসলে ক্লায়েন্টের তো, এই জন্য আসলে দেখাতে চাই না আর কি, মাঝে মাঝে। আচ্ছা, একটু দেখাচ্ছি আমি। এই যে পিকজেলে তো আমাদের পিকজেল গুলো থাকে, তো এখন পিকজেল কি হয়েছে, এই বলেই দিছে অলরেডি যে পিকজেল এখন নিউ লোকেশনে আছে। আপনারা এই প্রবলেম গুলোতে কখনোই পড়বেন না। পিকজেল এখন নিউ লোকেশনে আছে। নিউ লোকেশন কি ভাই? এখানে অলরেডি বলছে উই হ্যাভ মেড সাম চেঞ্জ, তাহলে ফেসবুক ওর প্ল্যাটফর্মে চেঞ্জ করছে। ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যাসেট ডেটা সোর্স আন্ডার দ্য ডেটা সেট। তার মানে পিকজেলটা এখন কোথায় গেছে? ডেটা সেটসে গেছে। আমরা যখন ডেটা সেটসে যাব, বাই ডিফল্ট দেখবো যে ও ডেটা সেটটা এখানে আছে। তো এখন আমরা জাস্ট এখান থেকে ওর যে ইভেন্ট ম্যানেজারটা, জাস্ট এখান থেকে ইভেন্ট ম্যানেজারটা অন করে নিব। আচ্ছা, এখানে আমাদের ট্র্যাকিং বাই জিটিএম এর যে ইভেন্ট ম্যানেজার, সেটাও আমরা অন করে নিই। এই যে এর এখানে যে ডেটা গুলো অলরেডি, এই যে দেখেন, পেজ ভিউ, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করছে, লিড কতজন দিছে দেখছেন 4 দিন আগে। বাট পেজ ভিউ কিন্তু অনেকজনই করতেছে, সবাই কিন্তু লিড সাবমিট করে নাই। লিড এবং ফর্ম সাবমিট অ্যাজ লাইক প্রোডাক্ট পারচেসের মতো ধরেন। সবাই ওয়েবসাইট ভিজিট করছে, কিন্তু প্রোডাক্ট পারচেস করেনি। আপনি দারাজে যান, প্রতিদিন ভিজিট করেন, বাট প্রোডাক্ট কয়টা কিনেন বলেন? প্রতিদিন তো আর প্রোডাক্ট কিনেন না। তো পেজ ভিউ প্রতিদিন তার কাছে আছে, কিন্তু সে প্রোডাক্ট কিনতেছেন না। তো এই যে ফেসবুকের যে পেজ ভিউ ইভেন্টটা, এখানে যদি আপনি ভিউ ডিটেলসে যান, এখানে এই যে ইভেন্ট সোর্স ডেটা, ফেসবুকের কাছে আসলে এই ডেটাগুলো ইন ব্যাকএন্ডে অটোমেটিক্যালি আছে। হ্যাঁ, এই যে দেখ, এই যে ওয়েব থেকে একজন আসছে, এই যে এখানে যদি আমি এই ইউআরএলটাতে যাই, ইউআরএল এর ইউটিএম টার্ম সে সব কিছু দেখেন ধরে নিছে, দেখছেন? ইউটিএম টার্ম সবকিছু সে ধরে নিছে যে পেইড মার্কেটিং থেকে আসতেছে, সোর্স কি এফবি, ফেসবুক থেকে আসছে। তো সে অলরেডি এই ইউটিউবের প্যারামিটার গুলো সহ ধরে নিয়েছে। আচ্ছা, যাই হোক, এইটা আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। যেটা আমি এখানে আসলে দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে একই যখন ফেসবুকের কাছেও যখন ডেটা থাকে, আর যখন ব্রাউজারের কাছেও ডেটা থাকে, মানে আমাদের ব্রাউজারে, ঠিক সেম ক্ষেত্রে এখানে যখন সে কাস্টম অডিয়েন্স করবে, লুক লাইক অডিয়েন্স করবে, সেক্ষেত্রে তার এটা হেল্প হবে। এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, এটা হচ্ছে তার মেইন প্র্যাকটিস। কি কারণে সে আসলে পারে, আগে আমি বলছিলাম না যে কাস্টম কনভার্সন সেট আপ করে, এটা জাস্ট বলছিলাম। বাট কি কারণে সে আসলে কাস্টম কনভার্সনটা করলে ঠিক ওই জায়গাটাতে গিয়ে হিট করতেছে, মানে যে যে ভিজিট করছে আমাদের ওয়েবসাইট তাকেই গিয়ে একটা দেখাচ্ছে। বলেন কি কারণে, বলেন দেখি কে বলতে পারবেন কি কারণে? মানে আমরা যখন এখানে রিমার্কেটিং অ্যাড রান করি, তখন যখন ওই পারফেক্ট ইউজার গুলো এই যে এখানে যে পেজ ভিউ করছে তাকেই কেন দেখায় বলেন তো? অলোক কুমার অথবা গোপাল রায়, বলেন দেখি দুজনের মধ্যে একজন। আমরা যখন এখানে কাস্টম রিমার্কেটিং করি,
তখন ওই ওই ইউজারটাকেই কেন দেখাচ্ছে, সে ভাই আমি ফেসবুক বলি, কিভাবে বুঝতেছে বলেন? ভাই কারণ এইটা আমরা কুকির মাধ্যমে ফেসবুক ওটা সেভ করে রাখে যে ওই কাস্টমারটার ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট বা আমাদের ইয়ে আসছিল। ওই যে কুকিটা যেটা আমরা একটু আগেই জাস্ট ডিসকাস করলাম, সেম বিষয়টাই। কারণ এখানে ওই যে কাস্টম অডিয়েন্স কনভার্সন যখন আমরা ক্রিয়েট করতেছি, বা কাস্টম অডিয়েন্স যখন আমরা ক্রিয়েট করতেছি, এই আমরা ক্রিয়েটে গেলাম, আচ্ছা এখানে হয়তোবা আমি বারবার দেখাচ্ছি। এই যে এখান থেকে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে এখানে অলরেডি বলবে যে তোমার অ্যাড অ্যাকাউন্টটা শো করেন। ওর অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে আমাকে অ্যাক্সেস দেয়নি। হ্যাঁ, আমাকে অ্যাক্সেস দেয়নি, এই জন্য এখানে আসতেছে না। বা অ্যাক্সেস দিলে আমার এখানে চলে আসতো। আচ্ছা, এখানে আরেকটা পিকজেল আছে, সেই পিকজেলটাতে একটু যাই। মানে আমি ওর ওয়েবসাইটে দুইটা পিকজেল ক্রিয়েট করে রাখছি। এখান থেকে যদি লুক লাইক অডিয়েন্সে যায়, ওয়েবসাইট অ্যাডই লাগবে, মানে অ্যাড ম্যানেজারটা লাগবে। অ্যাড ছাড়া এখানে ওইভাবে অডিয়েন্স ক্রিয়েট করা যায় না। এই দেখেন, অ্যাড অ্যাকাউন্ট লাগে, তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ও আমাকে দেয়নি। এই ওয়েবসাইটটাতে আমি এটাও দেখাবো কিভাবে ক্যাম্পেইন রান করে ওই যে অ্যাড এর যে রিপোর্টটা আসতেছে সেটাও দেখাবো, বাট এখন আমি আসলে চাচ্ছি না। এখন আমি নেক্সট ডে একটু যাই। আপনাদের কারো কোনো প্রশ্ন আর একটু বলেন, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। আমি এই বিষয়টা অলরেডি কভার করে ফেলেছি, যে ফেসবুক পিক্সেলটা কি, আর এখানে যে এফবিপি এফবিসি, এফবিপিটা কি কাজ করতেছে, আর এফবিসিটা হচ্ছে যখন কেউ ওই যে আমরা, আচ্ছা আপনি বলেন যে যখন জিসিএল আইডিটা আমরা কখন পাইলাম এই ওয়েবসাইটে? এই ওয়েবসাইটে আমরা জিসিএল আইডি কখন পাইছি? যখন গুগল থেকে আসছি তখন কিন্তু জিসিএল আইডিটা এখানে আমরা পেয়ে গেছি। দেখেন জিসিএল এডাব্লিউ, দেখছেন? তো আমরা গুগলের অ্যাডস থেকে আসছিলাম, কিভাবে বুঝতে পারছি বলেন? এই যে গুগলে অলরেডি সে অ্যাড দিছে, এখানে আপনি বাম দিকে লিঙ্কটা খেয়াল করেন। এই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার ওয়েবসাইটের ইউআরএল। কিন্তু আমরা আসতেছি যখন যখন এখানে ক্লিক করতেছি, এখানে আপনি খেয়াল করে দেখবেন যে অন্য জায়গা থেকে আসে। ঠিক আছে, জিসিএল আইডি যখন আমরা গুগল থেকে ক্রিয়েট করবো। আচ্ছা, আমি একটু কমনলি দেখাই। ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এখানে দেখাচ্ছে কি হোস্টিং এর অ্যাড রান করছে কিনা বলেন? স্পন্সার্ড মানে হচ্ছে অ্যাড রান করছে। এখানে যখন আমি ক্লিক করতেছি দেখেন নর্মালি কিন্তু হোস্টিং গারই দেখাচ্ছে। হুম। আচ্ছা, আর একবার সার্চ করি। আচ্ছা, এই লোকেশনে হয়তোবা সে অ্যাড রান অন্য করেনি। ওয়েব হোস্টিং বাই, আচ্ছা এই দেখেন অ্যাফিলিয়েট এ এ ওয়েবসাইট। যখন আমি এই ওয়েবসাইটটাতে যাব, এখানে দেখেন ইউটিএম ক্যাম্পেইন, জেনারিক ক্যাম্পেইন, মানে গুগলের যে জিসিএল আইডি, এই যে তার জিসিএল আইডি দেখছেন? মানে গুগল থেকে যখনই আসলাম তখনই জিসিএল আইডি তে ওই ইউআরএলটাতেই কোড দিয়ে দিছে। ক্লিয়ার? যে জিসিএল আইডিটা কিভাবে পাচ্ছি? গুগলই দিয়ে দিচ্ছে জিসিএল আইডি। এই জিসিএল আইডিটা এই জন্য দিচ্ছে, গুগল জানতে চায় যে কে তার ওয়েবসাইটের ওই লিঙ্কটাতে ক্লিক করছে। গুগল, ফেসবুক জানতে চায় যে কে ওর ওয়েবসাইটটাতে, যেহেতু ফেসবুক পিক্সেল ইনস্টল আছে, সেহেতু সে জানতে চায় যে কে ভিজিট করছে এই ওয়েবসাইটটাতে, আমি তাকে পরবর্তীতে যেন চিনে রাখতে পারি। এইভাবে গুগল এতগুলো ডেটার মালিক হয়েছে, এখন সে অ্যাডভার্টাইজিং করেই তার কোম্পানি চালায়। গুগলের প্রায় ভাই আশি আমি আমি পার্সেন্ট একটা কথা বলি অ্যাডভার্টাইজিং ভাই, করে। জি বলেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ওই এফবিপি, জিসিএল এগুলা হচ্ছে আপনার যে কুকির শর্ট ফর্ম, এগুলা দিয়ে আমরা চিনবো যে এটা এর থেকে আসছে, তাই তো? জি জি জি, এটা এটা আচ্ছা। এটা আমরা এখন জাস্ট দেখলাম, হ্যাঁ এখন আমরা জাস্ট দেখলাম, কিন্তু এগুলো আমাদের কাজ না। আমি জাস্ট এখানে দেখাইলাম কোনটা ফার্স্ট পার্টি কুকি, কোনটা থার্ড পার্টি কুকি। থার্ড পার্টি কুকি মানেই হচ্ছে অ্যাডভার্টাইজিং কুকি বা অন্য ডোমেইন থেকে কুকি আসতেছে। এইটাই একটা আমাদের মেইন কনসেপ্ট, আর কিছু না। আমাদের মেইন ডোমেইন কোনটা? কৃষ্ণরয়। এখন কৃষ্ণরয়ে আমি যখন ভিজিট করলাম এখানে কুকিতে, আমাকে বলেন আপনি কেন ফেসবুক থেকে কুকি আসতেছে বা স্টার থেকে কুকি আসতেছে? কারণ আমরা ফেসবুক পিক্সেল অ্যাড করছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আমি নেক্সট ডে, এই ক্লাসটা অলরেডি 2 মিনিট আছে, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। নেক্সট ডে আমি আরো একটা সুন্দর টপিক, যেটা সেটা হচ্ছে যে iOS 14 আপডেটস আর অ্যাড ব্লকারটা নিয়ে একটু কথা বলবো। আমরা অলরেডি কুকির বিষয়টা আমি জাস্ট ক্লিয়ার করলাম একবারে কনসেপ্ট। এখন আপনারা আরো একটু প্রশ্ন থাকলে বলেন, কুকি রিলেটেড প্রশ্ন বলেন। কারো প্রশ্ন নাই? গোপাল দাদা, পলক বলেন। শোনা যায় না, আপনার প্রশ্ন শোনা শোনা যায় না, যায় না। সবকিছু শোনা যায়, ঠিক আছে। কনসেপ্টটা অল্প একটু মানে
আপনার মাইক্রোফোন প্রবলেম, আমি শুনতে পাচ্ছি না, বাকিগুলোর কি অবস্থা জানি না। আচ্ছা, গোপাল দাদা বলেন। মানে কুকি থেকে যেটা আমরা বুঝলাম আর কি, হুম। মানে আমরা যদি কোনো ওয়েবসাইট মানে যে কোনো জায়গায় মানে ভিজিট করি, হুম। ওটা পরবর্তীতে যদি আমরা আবার ভিজিট করি, এটা মানে মনে রাখি, এটা রিমেম্বার ফার্স্ট মি, পার্টি মানে কুকি, আমাকে। এটা হ্যাঁ, ফার্স্ট ওটা পার্টি ফার্স্ট কুকি। পার্টি কুকি, হ্যাঁ। আর আর যদি কোনো থার্ড পার্টি কোনটা? মানে থার্ড পার্টি হচ্ছে অ্যাড অ্যাডভার্টাইজিং। অ্যাড হ্যাঁ, জি, অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজিং কুকি গুলো আমাদের ওয়েবসাইটে ধরে রাখে। এতে করে রিমার্কেটিং এর ক্ষেত্রে ওই অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুলোর সুবিধা হয়। মোস্ট অফ দ্য টাইম আমরা মোবাইলে ইউজ করি, মোবাইলে আমরা কুকি ইউজ করি না, রিমুভ করি না। ব্রাউজারে থাকলে হয়তো বা আমরা ব্রাউজারটা আনইনস্টল করে দিলাম, তখন সবকিছু খেয়ে ফেললো। বাট ব্রাউজারটা যখন আপনি আনইনস্টল করবেন, আপনি একটা জিনিস খেয়াল রাখেন, ব্রাউজারটা আপনি আনইনস্টল করলেন, তারপরে কিন্তু আপনার এখানে জিমেল ছিল, হ্যাঁ, গুগল স্মার্ট, ও জানে যে কোন জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন ছিলেন, পরবর্তীতে সে সেকে ধরে নেয়। তো আনইনস্টল করলেও আমরা ধরা খাবো। ওকে, আমি নতুন লিংক দিচ্ছি, আপনারা সবাই নতুন লিংকে জয়েন হন। জি, ধন্যবাদ সবাইকে। সমস্যা নেই। তো এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আহ এই বিষয়টা, যেটা আমরা অ্যাড ব্লকার নিয়ে একটু কথা বলবো। এই যে অ্যাড ব্লকার, আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে একটু বলেন তো দেখি, শুনি, প্রথমে প্রশ্ন একটু শুনি গত ক্লাস থেকে। কারো বলার আছে নাকি বলেন। আচ্ছা। আচ্ছা, আমি এখানে একটা বিষয় লিখে সার্চ করলাম, ওকে, অ্যাড ব্লকার ইন ইউএসএ পিপল, বুঝতে পারছেন? যে অ্যাকর্ডিং টু সার্ভে 2000 আমেরিকান কন্ডাক্টেড রিসার্চ ফার্ম কাজ করছে, 52% আমেরিকার নাও ইউজিং অ্যাড ব্লকার। কত পার্সেন্ট? এটা 2022 সালের ডেটা। 2000 মার্কিন যুক্তরাষ্ট্রে, এই দেখেন এখানে আরেকটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কতজন বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করে। অ্যাড ব্লকার মানে কি? অ্যাড ব্লকার, অ্যাড মানে কি, আমরা বিজ্ঞাপন দিচ্ছি, গুগল অ্যাড হতে পারে, ফেসবুক অ্যাডস হতে পারে। হ্যাঁ, ফেসবুক অ্যাড তার মানে এতটাই স্মার্ট যে ও ভিডিওর মধ্যে অ্যাড দিয়ে দেয়, ইউটিউবের অ্যাডের মতো। এমন করে অ্যাড দেয় যে সেটাকে ব্লক করাও আসলে কষ্ট। আচ্ছা, এখানে উদাহরণস্বরূপ এখানে বলছে ডেস্কটপ বিজ্ঞাপনের জন্য 27%, এবং অন্যান্য ডিভাইসের জন্য মোবাইল, ট্যাবলেট, সিসিটিভির জন্য 22%। তো আমরা তাহলে নর্মালি 2022 সালের স্ট্যাটিক্স ডেটা অনুযায়ী বুঝতে পারতেছি 52% ইউজার অ্যাড ব্লকার ইউজ করতেছে। আমি এটা কেন বলতেছি আপনার একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে বলছে যে যুক্তরাষ্ট্রে ডেস্কটপ ব্লকার আছে কতজন, 27%, এবং মোবাইল এবং ট্যাবলেটে ব্যবহার করে কতজন, 22%, এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে 31% তাদের গোপনীয়তা নিশ্চিত করতে অ্যাড ব্লকার ব্যবহার করার দাবি করে। মার্চ 2023 পর্যন্ত 31% পিপল বলে যে আমরা অ্যাড ব্লকার আপনারা সবাই ইউজ মানে দাবি করতেছে আর কি, বিজ্ঞাপন ব্লক করার জন্য। তো আপনি এখন খেয়াল করেন যে একটা কম্পিউটার ইনস্টল করার পরে 52% পিপল, অথবা আমরা যদি এই স্ট্যাটিক্স ধরি 27% পিপল অ্যাড ব্লকার ইউজ করতেছে। বিষয়টা ক্লিয়ার অ্যাজ পার গুগল সার্ভে অনুযায়ী। তো সেই 52% পিপল যখন আহ, এই অ্যাড ব্লকার ইউজ করতেছে, তখন বিষয়টা কি হচ্ছে এখন আমরা দেখি। আচ্ছা, এই ওয়েবসাইটে আমাদের কি আছে, আচ্ছা সরি, আচ্ছা এই ওয়েবসাইটে আমি এভরিথিং এ গেলাম, মানে সব পেজে গেলাম, হ্যাঁ। সব পেজে যাওয়ার পরে আমি এতগুলো ট্যাব ওপেন করে রাখছি, এতগুলো আসলে দরকার নাই, কেটে দিই একটু। আচ্ছা, এই ওয়েবসাইটে এখন আমরা দেখতে পারতেছি কি কুকি ডেভেলপ আছে, কুকি অলরেডি কাজ করতেছে, ফেসবুক পিক্সেল কাজ করতেছে পারফেক্টলি। অ্যাড ইয়েতে গেলেও ফেসবুক পিক্সেলটা পারফেক্টলি এখানে ভিউ আইটেম হয়নি। আচ্ছা, এটা কিন্তু অন্য প্রোডাক্ট, হ্যাঁ, অন্য প্রোডাক্ট হলে তো আমাদের সমস্যা নাই, আমাদের তো ভিউ আইটেম হবে। ওইটা মনে হয় একটু প্রবলেমে ছিল। আচ্ছা, ভিউ আইটেম চলে আসছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি কি আমাদের ডেটা লেয়ার আসছে সুন্দর করে, হ্যাঁ। এখানে আমরা ডেটা লেয়ারের ভিউ সুন্দর করে দেখতে পারতেছি। আমরা এখানে যদি এটা এনাবেল করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যে ট্যাগ ম্যানেজার ইনস্টল আছে সেটাও এখানে দেখাবে। আমরা দেখতে পেয়েছি কিনা?
সবাই ক্লিয়ার যে আমরা দেখতে পারতেছি এখানে ফেসবুক কাজ করতেছে, এখানে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেছে। এখন আমি এই ব্রাউজারে অ্যাড ব্লকার অ্যাড করতেছি। অ্যাড ব্লকার প্লাস হতে পারে, অ্যাড ব্লকার প্লাস এক্সটেনশন। আমি এখানে এইগুলো কিন্তু আমি চাইলে আগে থেকেও অ্যাড করতে পারতাম, হ্যাঁ, কিন্তু অ্যাড করি না কেন, আপনাদেরকে রিয়েল টাইম দেখাবো। রিয়েল টাইম দেখাবো বলে আমি অ্যাড করিনি। আমি কিন্তু কুকি, এই যে কুকিটাও এডিট কুকি, এটা আসলে কোনো কাজের না, এটা জাস্ট দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাইলাম। ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখানোর থেকে এখানে দেখানো অনেক সহজ, এই কারণে। আচ্ছা, আমাদের অ্যাড ব্লকারটা 63 MB। আচ্ছা, একটু ডাউনলোড হয়ে নিক। তার পাশাপাশি বলি যে এখানে অ্যাড ব্লকার আছে, এবং এখানে আমি একটা স্কিপ করছি কি, iOS 14 আপডেটস। iOS 14 আপডেটস মানে হচ্ছে যে, এখানে আমি একটু ডকুমেন্টেশনটা পড়ি। iOS 14 আপডেট হচ্ছে যে, iOS 14 আপডেটস ব্লক এনি থার্ড পার্টি কুকি অ্যান্ড শর্টেন দ্য কুকি লাইফ টাইম আপ টু 7 days থেকে 20 days অর সাম বিগ হাইলেস। মানে iOS 14 আপডেটটা এতটাই, যেটা থার্ড পার্টি কুকিকেই ব্লক করে দেয়। আর কি করে, কুকির লাইফ টাইমটা 7 days থেকে 20 দিনের মধ্যে দিয়ে রাখে। আচ্ছা, আচ্ছা, আমাদের অ্যাড ব্লকার ইনস্টল হয়ে গেছে। তো অ্যাড ব্লকারটা আমরা রাখতে গেলে কি করতে পারি বলেন? সামনে যদি এখানে রাখতে চাই তো কি করতে পারি? এই যে আমি এখান থেকে পিন করে দিলাম, এই তো আমার অ্যাড ব্লকার, তাই না? আমি টাইনে একবারে প্রথমে এনে দিলাম, যাতে করে আমি যে নিয়ে আসছি সেটা কিভাবে নিয়ে আসতেছি সেটা আপনাদেরকে দেখাই দিলাম, এতে করে আপনি শিখতে পারতেছেন। হ্যাঁ, প্রতিটা ক্লাসই জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পারলাম যে এখানে এখানে কিন্তু বর্তমানে ফেসবুক পিক্সেল কানেক্টেড আছে, দেখতে পাইছেন? গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড আছে। অ্যাড ব্লকার দিলাম না? এখন আমি একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলেই দেখবো যে অ্যাড ব্লকার করে দিছে, কি দেখছেন? এই ওয়েবসাইটটার যত অ্যাডভার্টাইজিং কুকি গুলো ছিল ব্লক করে দিছে। এখন এখানে আমরা ফেসবুক পিক্সেলটা দেখতে পারতেছি না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কেন? ওই যে কুকি ধরে রাখছে, বুঝতে পারছেন? কুকি ধরে রাখছে। কুকিটা আমি একটু ডিলিট করে দিই। ডিলিট করে দিছি না সব কুকি? এখন আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে তারপর, আচ্ছা আচ্ছা, আমি অন্য একটা প্রোডাক্ট পেজে যাই। মানে এইটা কুকিটা ধরে রাখছে আর কি, ব্রাউজার কুকি, ওটাই দেখাবে বারবার। এই দেখেন, আচ্ছা, এটা যে কাজ করতেছে না সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখেন প্রোডাক্ট নেম কি আছে, ক্যাশ, ক্যাশিউ বাফার, বাটার। আর এই প্রোডাক্টের নাম কি বলেন? অ্যাসর্ট কফি। তার মানে কি কাজ করতেছে? আর কাজ করলে তো এখানে 2 দেখাইতো, তাই না? কাজ করলে 2 দেখাইতো। এখানে গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে দেখাচ্ছে কানেক্টেড। তাহলে এর কাজটা কি হচ্ছে? এর কাজটা হচ্ছে যে সে ব্লকিং যে পিক্সেল, ব্লকিং পিক্সেল গুলো কি, ট্যাগ ম্যানেজার কিন্তু অ্যাডভার্টাইজিং কুকি না, ইটস থার্ড পার্টি, ইটস ওকে। বাট এই যে অ্যাডভার্টাইজিং ফেসবুক পিক্সেল, যদি ট্যাগ ম্যানেজার দিয়েও আমরা কানেক্টেড করি, ফেসবুক পিক্সেল কিন্তু কি করবে? কাজ করবে না। অ্যাড ব্লকার থাকলে ফেসবুক পিক্সেল বলেন, টিকটক পিক্সেল বলেন, কোনো পিক্সেলই কাজ করবে না। বিষয়টা ক্লিয়ার? তো অ্যাড ব্লকার থাকলে এইটা। আর একটা এখানে আমি দেখাইছি, অ্যাড ব্লকার থাকলে যে কাজ করতেছে না এটা আমরা বুঝে গেছি অলরেডি। হ্যাঁ, এখন এখানে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কি, iOS 14 আপডেটস। এখানে আমরা এখানে একটু কুকিটাতে একটু আরেকবার যাই। কুকিটাতে যাওয়ার পরে এখানে আমরা দেখেন, এখানে এফবিপি এর কোনো কুকিই নাই, দেখছেন? ফেসবুকের কোনো কুকি আছে? বলেন, কথা বলেন কেউ একজন। ফেসবুকের কথা কোনো হলো যে, কুকি নাই। হ্যালো, বলেন, প্রশ্নই অ্যাড যাচ্ছিলাম। ব্লকার থাকলে, অ্যাড ব্লকার হুম। থাকলে কেন কাজ করবে না? অ্যাড ব্লকার থাকলে এই কারণেই কাজ করতেছে না, কারণ হচ্ছে যে অ্যাড ব্লকারের কাজটা কি? এটা তো এখন আমরা জানি। হোয়াই উই নিড টু ইউজ অ্যাড ব্লকার? অ্যাড ব্লকার মানেই হচ্ছে যে অ্যাডভার্টাইজিং কে ব্লক করে দিবে। ক্লিয়ার? ওকে ওকে। ভাই আমি একটা প্রশ্ন করি। জি প্লিজ। ভাই অ্যাড ব্লকার ইউজ করবে ডেভেলপাররা, আমরা কেন ইউজ করবো অ্যাড ব্লকার? আমাদের কি কারণে আমরা ইউজ করতে পারি, এক্সটেনশন ইউজ করতেছি? আচ্ছা, মানে যারা ইউজার তারা, তাদের তো এই অ্যাড ব্লকার ইউজ করার কথা, আমরা তো ডেভেলপার, আমাদের এই বিষয়ে জানা দরকারটা কেন? কারণ হচ্ছে আমরা তো ইউজারের ডেটা নিয়েই গেমটা খেলি টোটালি। আমরা কি ইউজারকে ট্র্যাক করি না? আমরা কি ইউজার ডেটা গুলো ট্র্যাক করতেছি না? তো ইউজার আসলে কিভাবে তার
বিহেভিয়ার গুলো করতেছে। আমরা তো ইউজারের ডেটাগুলো নিয়েই নিচ্ছি, তো ইউজার যে অ্যাড ব্লকার ইউজ করে এটা আমাদের মাথায় থাকতে হবে। আমার এই ইউজারটা, আমি তো জাস্ট অ্যাড ব্লকার দেখাইলাম, আইওএসটা দেখাচ্ছি। ইউজার যে আমাদের অ্যাড ব্লকার ইউজ করে কত পার্সেন্ট ডেটা, তাহলে আচ্ছা অ্যাড ব্লকার যদি ইউজার ইউজ করে, তাহলে কেউ একজন বলেন তো কত পার্সেন্ট ডেটা আমরা হারাচ্ছি? আমাদের ফেসবুক পিক্সেল হোক, গুগল অ্যানালিটিক্স হোক, কত ফিফটি পার্সেন্ট? টু পার্সেন্ট 52%। 52% দেখাচ্ছিল 2022 সাল অনুযায়ী। তারপরে আবার নিচে আর একটা ডেটা দেখাইছে, যে কোনো একটা হলেই হইলো, নিচে আরেকটা দেখাইছে কি 22। তো 52% মানে কি চিন্তা করছেন? অর্ধেক ডেটা, অর্ধেক ডেটা আমরা হারাচ্ছি। কেউ যদি আহ ফেসবুক থেকে আসছে, এই ওয়েবসাইটে আসছে ফেসবুক থেকে, তার মানে কি ফেসবুক কিন্তু ক্রেডিট নিচ্ছে, এত কাজ তাহলে করলো। আমি যেটা বুঝতে পারলাম ভাই, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা জি হচ্ছে আমাদের অ্যাড ব্লকারের কোনো কাজ নেই, কিন্তু অ্যাড ব্লকার কিভাবে কাজ করতেছে সেটা আমাদের জানা দরকার, কারণ আমাদের ইউজার ডেটাটা সঠিকভাবে ট্র্যাক করতে হবে, তাই তো? জি জি জি। এই যে দেখেন আমি থ্যাংক ইউ। অ্যাড ব্লকারটা কেন ইউজ করতেছি, জি ওয়েলকাম। এখানে কেন ইউজ করতেছি, এই যে দেখেন একটা ইউজার আসলো, আইসা এখানে খুব সুন্দর করে ভিউ কাট করলো, ভিউ কাট করলো। দেখেন ওর কিন্তু কোনো ফেসবুক পিক্সেল কাজ করতেছে না, করছে? আমি বিগিন চেকআউটে গেলাম, সুন্দর করে। এই ইউজারটা, সাপোজ এই ইউজারটা ফেসবুক থেকেই আসছে, তার অ্যাড থেকেই দেখে আসছে। হ্যাঁ, তো এই যে চেকআউটে গেল, চেকআউটে যাওয়ার পরও কি কাজ করছে? করে নাই। এক্সটেনশনটা কাজ করছে? করে নাই। ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্টেড আছে, ট্যাগ ম্যানেজারের ক্ষমতা নাই যে তার ফেসবুক পিক্সেলটাকে সে পাস করে। এখান থেকে সে সুন্দর করে ডেটাটা পাস করছে, ঠিক আছে। আমি যদি এখানে বাংলাদেশ দেই, বাংলাদেশ দেওয়ার পরে এটা একটু রেস্ট্রিক্টেড করা যায়, হ্যাঁ, বাংলাদেশ দিয়ে যে অন্য কান্ট্রি আসবে না। আচ্ছা আমি একটা প্রোডাক্ট পারচেস করতেছি, নাথিং এলস, প্রোডাক্টটা পারচেস করলাম, পারচেস ইভেন্ট কি আসছে বলেন আমাকে? আসছে গজেন দাদা? না না না, ভাই, আসে নাই, আসে নাই। তাহলে বলেন তো আমরা যে এত কষ্ট করে সেট আপ করলাম ফেসবুক পিক্সেলটা ক্লায়েন্টের জন্য, তাহলে ক্লায়েন্ট কি আসলে ডেটা পাচ্ছে? এখনো পাচ্ছে না। না ভাই পাচ্ছে না, তাহলে এটা ফিফটি আমরা পার্সেন্ট সলভ ডেটা, কিভাবে করবো? জি জি জি। আমরা 50% ডেটা তাহলে আমরা লস করতেছি কিভাবে, ক্লিয়ার? এই প্রশ্নটা হ্যাঁ, আপনাকে হাজার বার উত্তর দিতে হবে, হাজারটা ক্লায়েন্ট আসলে হাজার বারই বলতে হবে। ক্লায়েন্ট আসেই বলবে যে ভাই আমার ডেটা কেন কম। তুমি যে ফেসবুক পিক্সেল সেট আপ করে দিছো, গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দিছো, আমি, আচ্ছা এই যে পার্চেস করছে, এই ওর ওয়েবসাইটে তো এই ডেটাটা ভালো মতো দেখাচ্ছে না, ওর ওয়েবসাইটে এই পার্চেসটা তো গেছে গেছে না? মানে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, আমাদের ব্যাকএন্ডে হ্যাঁ। তো গেছে। তো ব্যাকএন্ডে দেখতেছি আমরা 200টা পার্সেস, আর তোমার ফেসবুক পিক্সেলে এসে দেখি আমি 100টা পার্সেস। কারণ কি ভাই? আমার ব্যাকএন্ডে দেখি আমি আমার সেল হয়েছে $3,000, আর আমি আমার গুগল অ্যানালিটিক্সে আসে দেখি আমার $1,000 সেল হয়ে আছে মাত্র, বাকি আমার 2,000 গেল কই? কোথায় গেল আপনারা বুঝতে পারছেন? এই প্রশ্নের উত্তরে কি দিবেন? ব্লকার ওটা ব্লক করে দিছে, যখন ওখান থেকে নিচ্ছে জি ওখান থেকেই। জি। আর যখন ওটা অ্যাড ব্লকার ইয়া ব্লকার, করছে তখন থেকে নেয়। জি অ্যাড ব্লকার ইউজ করতেছে। এবার iOS 14টা দেখেন, আমি iOS ইউজ করতেছি, এই জন্য আমি iOS 14টা আপনাদেরকে খুব ইজিলি দেখাতে পারি। iOS 14টা দেখেন। আচ্ছা এখানে, এখানে যে পার্সেস কাজ করছে আমি আরেকবার দেখাই। অ্যাড ব্লকার কিন্তু অফ করা যায়, এই দেখেন। আমি এখান থেকে এই ওয়েবসাইটের জন্য বললাম যে ভাই অফ থাক, মানে এই ওয়েবসাইটে কাজ করতোই। এই ওয়েবসাইটে যখনই আমি এটা অফ করলাম, দেখছেন অ্যাড ব্লকার কিন্তু এখন অফ, তখনই এখানে পেজ ভিউ আসছে। আচ্ছা এই পেজটা যদি একবার রিলোড নেয়, পার্সেস আসতে পারে। আচ্ছা পার্সেস আসবে না। দেখেন যখন আমি অ্যাড ব্লকারটা কাজ অফ করে দিছি, তখন কিন্তু, এখন যদি আমি প্রোডাক্টে ভিউ করি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই ভিউ করলাম, আশা করি ভিউ আইটেম আসার কথা। ভিউ আইটেম না আসার তো কোনো কারণ নাই, এগুলো আমি নতুন অ্যাড করছি তো মনে হয় ক্যাশ প্লাগ ইন আছে কৃষ্ণর। এই এই ওয়েবসাইটটাতে ক্যাশ প্লাগ ইন আছে, এই জন্য ওই প্রোডাক্ট গুলো অ্যাড হয়নি। এই দেখেন ভিউ কন্টেন্ট আসছে, অ্যাসেট কপি আসছে, অ্যাসেট কপি, এই যে অ্যাসেট কপি আসছে। তো এই ওয়েবসাইটটাতেই যখনই আমি অ্যাড ব্লকারটা অফ করে দিলাম, অ্যাসেট কপি আসলো। মানে আমি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্টটা তো দেখা যায় না, ভিউ কার্ট, বিগিন চেকআউট, তাই না? ভিউ কার্টও আমাদের ফেসবুকে লাগে না, বিগিন চেক, বিগিন চেকআউট আসছে, ইনিশিয়েট চেকআউট,
এখন যদি আমি আবার অন করে দেই এটা, দেখবেন যে আর কাজ করতেছে না, ইনিশিয়েট চেকআউট পর্যন্ত ও হ্যাং হয়ে আছে। আচ্ছা, এখন আর নো পিক্সেল দেখাচ্ছে, ইনিশিয়েট চেকআউট পর্যন্ত সে কি হ্যাং হয়ে আছে। এখন আপনি যদি আপনার যে কোনো ইয়েতে যান, ও ফেসবুক পিক্সেলই আর কাজ করতেছে না। ক্লিয়ার? আপনাদের যেটা একটু আগে দেখাইলাম, দেখ, তার মানে অ্যাড ব্লকারটা যে ব্লক করে দিছে সেটা আমরা দেখতে পারতেছি। ইভেন এখান থেকেও, এই যে এখান থেকেও ফেসবুক কাজ করছে, একটু আগে ফেসবুক দেখলাম না। আপনারা আপনাদের কনসেপ্টটা একবারে ক্লিয়ার করে নেন, অ্যাড ব্লকারটা কিভাবে আমাদের ক্ষতি করতেছে, মানে ট্র্যাকিং দের ক্ষতি করতেছে। আমরা যেহেতু ট্র্যাক করে দিচ্ছি, আমাদের রেসপন্সিবিলিটি আমাদের ক্লায়েন্টের জন্য যে তার ওয়েবসাইটটা ঠিকঠাক মতো কাজ করবে। যখনই আমি এখান থেকে অফ করে দিলাম অ্যাড ব্লকার নাই এই ওয়েবসাইটে, তখনই দেখবেন এখানে ফেসবুক চলে আসছে। বুঝতেন? তারা এবার যাই, যখনই আমি দেখবো ফেসবুক পিক্সেল যেহেতু কানেক্ট হয়েছে, কুকিতে দেখছেন ফেসবুক পিক্সেল আসছে। জি এইটাই ভাই। হইতেছে এইটাই হইতেছে মেইন কনসেপ্ট। আচ্ছা, এবার আমি তাহলে আইওএসটা দেখাই। আমরা এই আজকে ক্লাসের টাইটেলই ছিল এটা, কুকির বিষয়টা আমরা জানছি, অ্যাড ব্লকার বিষয়টা জানছি। আমাদের তাহলে সলিউশন কোনটা? সলিউশন হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, সেটা বিষয়ে আমি কথা বলবো। তার আগে বলি ভাই কি, একটা প্রশ্ন আইওএসটা একটু করি, দেখাই প্লিজ, বলেন। সেটা হচ্ছে যে অ্যাড ব্লকারটা আসলে মারবে তাদেরকে? মারবে হচ্ছে ওই যে ক্লায়েন্টকে। ওটা কে মারবে মানে? অ্যাড ব্লকারটা আমরা তো ধরো রান করে দিছি, ঠিক আছে, এটা তো আমরা কি রান করছি ফেসবুক আমি পিক্সেল বলি। না। আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করছি কেন? ইউজারদের ডেটা ট্র্যাক করার জন্য। কিন্তু হ্যাঁ। ইউজারদের ডেটা ট্র্যাক করতে পারতেছি না কেন? ইউজাররা অ্যাড ব্লকার রান করে রাখছে। ও আচ্ছা, বুঝছি। ওকে ওকে। আপনাদের সবার কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার না তাহলে ওটা থাকলে আনমিউট করবেন। জি, তাহলে ওটা বন্ধ জি করে দাদা দিলে বলে। তারপর পারফেক্টলি ভাবে পাবে। জি জি অবশ্যই। তাহলে বন করে দিব না আমরা, আমরা অফ করে দিব না। আমরা জাস্ট হ্যাঁ হ্যাঁ। বলতেছি আমাদের ইউজার কি অফ করবে, আমাদের ইউজার তো অফ করবে না। হ্যাঁ। আমরা জাস্ট কনসেপ্টটা দেখতেছি আসলেই। এখানে যখন আমরা অফ করে দিলাম তখন দেখতেছি এখানে কাজ করে, আবার যখনই আচ্ছা। আমরা এটা অন করে দেই তখনই দেখি ভাই আর কাজ করে না ফেসবুক পিক্সেল। তো যে কোনো, হ্যাঁ। শুধু ফেসবুক পিক্সেল না, অ্যাড ব্লকার মানে হচ্ছে যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে টিকটক, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, আদার এনিথিং অ্যাডভার্টাইজিং, মানে থার্ড পার্টি কুকি বলতে থার্ড পার্টি ডোমেইন শেষ। ওকে, আমরা তাহলে এবার বেশি না বলি, একটু আগে না যেয়ে এখানে একটু কপি করে আমি এই যে সাফারি ব্রাউজার, ক্রোম যারা অ্যাপেল ইউজ করে, হ্যাঁ, তারা কিন্তু সাফারি ব্রাউজার ইউজ করে। তো সাফারি ব্রাউজারে যখনই আমরা যাব, তো এখানে আমি সাফারি ব্রাউজারে গেলাম আর এই ওয়েবসাইটটাতে ভিজিট করলাম। এই ওয়েবসাইটটাতে ভিজিট করলে এখানে যখন আমরা, এখানে একটা অ্যাড ইয়ে ছিল, এটা মানে আপডেট নিয়েছি, এখানে দেখা যায় যেটা। আচ্ছা, এখানে আপনারা সেটিং আছে, সাফারিতে সেটিং আছে। সাফারিতে মনে হয় আমি অ্যাড ব্লকার ইউজ করি, বুঝছেন? Extension। এই দেখছেন মানে অলরেডি আমি অ্যাড ব্লকার সাফারিতে ইউজ করি, যার কারণে সে অলরেডি কুকিটা ব্লক করে রাখছে। তারপরও আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে তো দেখতেই পারি, পারি না? স্টোরেজে গিয়ে এই যে লোকাল কুকি, লোকাল কুকিতে দেখছেন কোনো কিছু লোডই করতে দেয় নাই। দেখেন এফবিপি লোড হয়েছে, ভালো কথা, এফবিপি লোড হয়েছে। এক্সপায়ারটা কবে? 21/12। ওই যে আমরা দেখছি না, ওখানেও কিন্তু 21/12 হয়েছিল, খেয়াল করছেন? মানে 21 ডিসেম্বর। তাহলে কুকির লাইফ টাইম কত? 3 মাস। তাহলে এই যে কেউ যদি রিমার্কেটিং করে, এখানে একটা প্রশ্ন আমাকে বলেন। আচ্ছা, এই 3 মাস বলতে আমরা কেন এই এক্সপায়ারিটা যদি 3 মাস, সেটা যদি বেশি হয় তাহলে আমাদের উপকার কি বলেন তো? কেউ বলতে পারবেন? তাহলে ভাই আমরা মানে আমাদের যদি কোনো ক্রেতা যদি আসে 3 মাসের পরেও যদি আসে তাহলে আমরা তাকে ট্র্যাক করতে পারবো। না, ট্রাকটা না, ওই যে রিমার্কেটিংটা। আমরা হ্যাঁ হ্যাঁ। যখন রিমার্কেটিংটা করতেছি তখন আমরা প্রয়োজনে 6 মাসের ডেটা নিয়ে রিমার্কেটিং করতেছি। আমাদের কুকির ভ্যালু যখন আমরা এটা বাড়াই দিতে পারবো, তখন তো হবে আমাদের রিমার্কেটিং এর গেমটা। রিমার্কেটিংটা করে আমরা আরো বেশি বেশি সেল পাইতে পারি। যে অলরেডি প্রোডাক্ট কিনছে আমার এই প্রোডাক্টটা, তার কাছে প্রোডাক্ট বিক্রি করা সহজ, জানেই না আমার প্রোডাক্ট, তার কাছে বিক্রি করা সহজ বলেন? যে অলরেডি প্রোডাক্ট কিনছে,
সে তো তার মজাটা জানে যে এর কাছে কিনলে এ আমাকে এইভাবে ডেলিভারি দেয়, এর কাছে কিনলে এ টাকাটা এইভাবে নেয়, এইভাবে সে ডেলিভারি করে, আর প্রোডাক্টের কোয়ালিটি এটা। আপনি যখন কোয়ালিটি সার্ভিস করবেন তখন দেখবেন যে এই ডেটাগুলো আপনার কাছে অবশ্যই হেল্পফুল হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি 3, আমি এখানে আসলে অ্যাপ্লিকেশন ক্যাশ কুকি, কুকিটা এই যে এইটা। তো এটাই আমি এখানে অ্যাড ব্লকার অলরেডি দিছি, এখানে আরো অপশন আছে। হ্যাঁ, এই সাফারি ব্রাউজারটা একটু আপডেট করে নিলেই এই সাফারির ভার্সনটা দেখে। এই সাফারির ভার্সনটা কত? 17, 17.1। এটা 23 পর্যন্তই আছে, এখন কিন্তু 24টা আমি ইনস্টল করি নাই। 24টা ইনস্টল করলে এখানে একটা অপশন আসে, অপশন আসার পর কোন কোন গুলো ব্লক করছে সে, মানে ট্যাগ ম্যানেজার তো কানেক্ট করতেই দিবে না, এরকম অবস্থা। ট্যাগ ম্যানেজার কানেক্ট হবেই না, ব্যাপারটা এরকম। এই যে এখানে এফবিপি কানেক্ট হয়েছে মানে কি, ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্ট হয়েছে, ঠিক আছে। অ্যাড ব্লকারটা ওইভাবে কাজ করতেছে না, বাট এখানে অপশন আছে, এই অপশনটা হয়তো বা এখানে এনাবেল হচ্ছে না। বাট এই আমরা যেটা দেখলাম আর কি নর্মালি, সেটা হচ্ছে সাফারি ব্রাউজারে আসলেও এখানে এই যে কুকি গুলো সে ড্রপ না, সে করতেই দেয় না, এরকম একটা অবস্থা। আমি সেটা পরবর্তীতে অন্য সময় আমি ব্রাউজারটা একটু ওই যে অ্যাড ব্লকারটা রিমুভ করে দিয়ে আপনাদেরকে দেখাবো, যে এখানে একটা এক্সটেনশন চলে আসে অটোমেটিক। ও কি 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 ব্লক করতেছে সেটা আমি অনেকদিন আগে রিমুভ করছি আসলে, ওই যে ব্লক যেন না করে, হ্যাঁ, ব্লক যেন না করে এই জন্য আমি রিমুভ করে দিছিলাম। এই রিমুভ করার কারণে এরকমটা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যেটা আমরা দেখলাম এই যে এখানেও আসলে কুকি গুলো তার টাইম কমাই দিচ্ছে, এবং এখানে অ্যাড ব্লকার ছাড়াই সাফারি ব্রাউজার বাই ডিফল্ট অ্যাড ব্লকার, মনে রাখেন, সাফারি ব্রাউজার বাই ডিফল্ট অ্যাড ব্লকার। আর ইউএসএ তে যারা প্রোডাক্ট কিনে তারা কি তাহলে আর অ্যাড ব্লকারের দরকার আছে? মানে ইউএসএ তে যখন সবাই আইফোন ইউজ করে তখন তো আর তাদের অ্যাড ব্লকারের দরকার নেই, এই জন্য তো মানুষ আইফোন ইউজ করে। সিকিউরিটি, মানে বাই ডিফল্ট সিকিউরিটি, আপনাকে অন্যভাবে সিকিউরিটি ইনস্টল করার কোনো দরকারই নাই, ও বাই ডিফল্ট সিকিউরিটি দিয়ে রাখছে। আপনি চাইলেও কোনো মানে ফালতু অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না। আর যদি কোনো কিছু ইনস্টল করতে চান টাকা দিয়ে ইনস্টল করেন, বুঝছেন। আর একটা বিষয় দেখাই এখানে, কিছু কিছু আচ্ছা এটা ওই আমি ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি। আচ্ছা, এই ব্রাউজারে এখন আমরা আরেকটা বিষয় দেখি। এই ব্রাউজারে একটা বিষয় যেটা দেখি সেটা হচ্ছে যে ওই যে জাভা স্ক্রিপ্ট, আপনি যদি সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পরে এখানে দেখবেন জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট সিকিউরিটি। এখানে যখন প্রোটেকশনে আসতেছেন তখন দেখেন এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন আছে, কেউ কেউ নো প্রোটেকশন করে রাখে, কেউ কেউ এনহ্যান্স প্রোটেকশন করে রাখে। এনহ্যান্স প্রোটেকশন করলে ডেঞ্জারাস সাইট গুলোতে গেলে আপনাকে যাইতেই দিবে না। এক্সটেনশন দ্যাট ভেজার ব্রাউজিং ডেটা টু ডেটা বেইং সেন্ড টু গুগল। আর এখানে একটা জাভা স্ক্রিপ্ট আছে, এই যে ম্যানেজ ভি8 ভার্সনে জাভা স্ক্রিপ্টটা আমরা অফ করে দিতে পারি, বুঝছেন। জাভা স্ক্রিপ্টটা আমাদের অফ হয়ে থাকে সবসময়। যখন জাভা স্ক্রিপ্ট অফ হবে তখন কি গুগল ট্যাগ ম্যানেজার কাজ করবে বলেন? যখন থার্ড পার্টি কুকি ব্লক থাকবে, এই যে ব্লক থার্ড পার্টি কুকি ইনকগনিটো মোড, ব্লক থার্ড পার্টি কুকি যদি আমি ডিরেক্ট দেই, এইটা যদি দিয়ে আমি যদি যা সেভ করি, হ্যাঁ, তো সেখানে এই যে এখানে যদি আমি ব্লক থার্ড পার্টি কুকি দিই, এতে অ্যাড ব্লকার ছাড়াই আর কাজ করবে। এখানে যদি আমি অ্যাড ব্লকার রিমুভও করে দিই, তারপরেও দেখবেন যে এখানে থার্ড পার্টি কুকি এই যে ব্লক, দেখছেন? এটা গুগল খুব দ্রুত এটা বাই ডিফল্ট এনাবেল করবে, খুব দ্রুত। এতে করে গুগলের কি লাভ সেই লাভটাতে আমি দেখাবো। থার্ড পার্টি কুকি আর ব্লক, সি হাউ, থার্ড পার্টি কুকি জাস্ট এখানে এনাবেল করে দেন, তারপর দেখবেন যে এখান থেকে থার্ড পার্টি কুকি ব্লক করে দিছে। এই যে গুগল ট্যাগ ম্যানেজারে এখানে যেটা অ্যাসেট কুকি আছে, অন্য অন্য জায়গায় যান, অন্য প্রোডাক্টে অর্গানিক, মানে ওটা কাজ করে না আর কি। আচ্ছা, এটা অর্গানিক, এটা এখানে কাজ করতেছে। জাভা স্ক্রিপ্টটা যদি আমি ওইভাবে ডিজেবল করে দেই, আমার আসলে ক্রোমটা চলে যাবে। তো মানে আমাদের এই যে জিমেলটা লগ ইন আছে না, এটা তো কুকির উপর বেস করে আছে না, মানে আমি চাচ্ছি না যে আমার এই জিমেলটা লগ আউট হয়ে যাক। এই কারণে আসলে আমি ওই একবারই ওইটা ব্লক করে দিই, শুধু ইনকগনিটো মোডেই থাক। ব্যাপারটা আসলে এরকম।
আমি যদি এখানে এই যে দেখেন এই কুকিটার এক্সপায়ারিটি দেখছেন, সাইট অ্যালাউ কুকি, এই কুকিটার এক্সপায়ারিটি ডেট কবে? 90 ডেজ। যে কোনো কুকি দেখছেন, থার্ড পার্টি কুকি যে আমি ওই যে অ্যাড করলাম যে অ্যালাউ থার্ড পার্টি কুকি, এই যে অ্যালাউ থার্ড পার্টি কুকি করার কারণে 90 ডেজ, মানে এই ওয়েবসাইটটাতে সব কুকি গুলো কি 90 ডেজ এর জন্য এখানে এনাবেল থাকবে। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট ডিসেবল ইন সাফারি। মানে আমি তো আসলে কাজ করি সাফারি ব্রাউজারে, এই জন্য কিন্তু আমি এই আমার এই সাফারি ব্রাউজারটাতে সবকিছু এনাবেল করে রাখছি, বুঝছেন? আমি এখানে কাজ করি। এইখান থেকে যদি আপনি মেটাপিক্সেলে যান, মেটাপিক্সেলে ইভেন্টটা যখন অন করবেন, অন করার পরে এখানে যে টেস্ট ইভেন্টটা যাবেন না, দেখেন কি ইরর আসে। মানে এখানে যখন টেস্ট ইভেন্টটা যাবে, টেস্ট ইভেন্ট থেকে এই যে কনফার্ম দ্যাট ইওর ওয়েবসাইট, এখানে যখন আপনি যাবেন, এ তো লোড তো পরে, এ বলছে কি আনসাপোর্টেড ব্রাউজার। চিন্তা করছেন? প্লিজ ইউজ অ্যানাদার ওয়েব ব্রাউজার ফর ট্রাবল শুটিং। মানে এখান থেকে যে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিব, দিয়ে যে ওপেন ওয়েবসাইট করব, যে ওর যে ইভেন্টটা, সেই ইভেন্টটা যে ওখানে যাবে, এখানে যে আসবে, সে আনসাপোর্টেড ব্রাউজার করে বসে আছে। দেখেন এখানে আনসাপোর্টেড, আমি ভিজিট করলেও কি এ কিন্তু ডেটা পায়নি। আর কৃষ্ণের ওয়েবসাইটটাতে যদি আমি ভিজিট করি না ক্রোম ব্রাউজার থেকে, তখন কিন্তু ডেটা পাবো যদি অ্যাড ব্লকার না থাকে। আচ্ছা, এটা একটা সিম্পল কনসেপ্ট ছিল আপনাদের। আহ এখন আমি যেটা দেখাই সেটা হচ্ছে যে এই যে জাভাস্ক্রিপ্ট কিভাবে ডিজেবল করে, কিভাবে এনাবেল করে বিভিন্ন সাফারি ব্রাউজারে, এগুলো অপশন দিয়েছে। বিফোর আপগ্রেড, আপগ্রেড করে এগুলো অপশন আছে। আমি এগুলো পড়ে কিছু ডকুমেন্টেশন দেখে আমার জাভাস্ক্রিপ্টে এনাবেল করে রাখছি, সেটিং এই আছে সেটা। আচ্ছা, এইটা বিষয়ে আর যাচ্ছি না, জাস্ট আপনারা এটা মনে রাখেন যে আইওএস ইউজারদের সবসময় ট্র্যাক করা যায় না। ওটা বাই ডিফল্ট অ্যাড ব্লকার, আইটিপিসটা বাই ডিফল্ট অ্যাড ব্লকার থাকে। আর যারা ক্রোম ব্রাউজার ইউজ করে, তার ক্রোম ব্রাউজারে অ্যাড ব্লকার থাকে। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় জানি, ইন ইউএসএ হাউ মেনি ইউজার ইউজ ক্রোম ব্রাউজার? কত পার্সেন্ট ইউজার ইউজ করে কথা বলে? দেখছেন, 49% ইউজার। আচ্ছা, ক্রোম ব্রাউজার কতজন ইউজ করে সেটা আমরা দেখলাম। সাফারি ব্রাউজার দেখেন, এটা ইনডেপ দিয়ে দিছে আগস্টে, মানে এই লেটেস্ট একবারেই। সাফারি ক্রোম ব্রাউজার 50%, সাফারি ব্রাউজার 33%, ইডিজি ব্রাউজার 7.66%। তাহলে ক্রোমটা সবচেয়ে বেশি ইউজ হয়, আর ক্রোম ইউজ হলেই কি করে মানুষ আগে অ্যাড ব্লকার ইনস্টল করে। কত পার্সেন্ট মানুষ? ওই যে 50% অথবা 23%। আর সাফারি ব্রাউজার 33%। তাহলে আমরা দেখতে পারতেছি যে বাই ডিফল্ট যখন আমরা কোন একটা ফেসবুক পেজে ইনস্টল করতেছি কোথাও, নর্মালি কাজ করতেছে, বাট আমরা ডেটাটা পাচ্ছি কত পার্সেন্ট? 50 to 60%। আর বাকিগুলো কি হচ্ছে, এই বিভিন্ন থার্ড পার্টি যে অ্যাড ব্লকার, আইওএস ইউজার, এই ইউজারদের কারণে কি আমরা ডেটাটা পাচ্ছি না। আচ্ছা বলেন এখন এইটা পর্যন্ত আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? এখানে এই দেখেন, এখানে iOS আইটিপি শর্টিং কুকি লাইফ টাইমটা এই যে শর্ট করে দেয়, আইটিপি যেটা এখানে বলা হয়েছে কুকি লাইফ টাইমটা শর্ট করে দেয়। আর অ্যাড ব্লকারটা তো থার্ড পার্টি কুকিটাকে, কোনো মার্কেটিং কুকিটাকেই এনাবেল করতে দেয় না। আর ব্রাউজার সেটিং থেকে আমরা থার্ড পার্টি কুকিটাকেও নট অ্যালাউ করে দেয় অনেকে। আচ্ছা, এখন এখান থেকে আমাকে বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, দ্রুত। কোশ্চেন টাইম আর কি, সবাই আনমিউট করে কথা বলতে পারে। মানে কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আমি কিন্তু ইনডেপ বলতেছি, আমি দুইটা ক্লাসে যেন পার্ট পার্ট করে নিচ্ছি। ভাই ক্লাসে এখন আমি আমার এখানে এটা প্রশ্ন দেখাইছি। হচ্ছে, জি প্লিজ। আমরা এত এত কুকি যে আমাদের ব্লক করতেছে, আমাদের ট্র্যাকিং এর তো ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের ডাটা পাচ্ছি না, তার মানে আমাদের রিমার্কেটিং আমরা করতে পারবো না ঠিক প্রপারলি শুধু রিমার্কেটিং আমাদের। না, যখন ডেটাই পাবেন হুম, না, যখন ডেটাই পাবেন না তখনই আপনার ক্লায়েন্ট রেগে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সলিউশন কি? হ্যাঁ, সলিউশনটা তো আসতেছি, এর পরেই সলিউশনটাই দেখাবো। এর আগে বলি যে এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমি আসতেছি, আপনার অ্যান্সারটাতে আসতেছি। হ্যাঁ ভাইয়া, মানে আমরা এখানে এটাই বুঝলাম যে আমাদের ফেসবুক পিক্সেল ইয়া করার সময়, সেট আপ করার সময় কোনগুলো কোনগুলো বাধা আসতে পারে, এগুলো আমরা ভালোভাবে আগে দেখছি নাকি? হুম হুম হুম
এক্স্যাক্টলি। বাধা কোন কোন আচ্ছা, আসতে পারে? জি, তাহলে আচ্ছা আপনারা ঠিক সবাই, জি, আপনারা সবাই তাহলে আশা করি আমি সহজভাবে বলার চেষ্টা করছি যে কেন, কিভাবে এবং কিভাবে সে ব্লক করতেছে, কোন কোন বিষয়গুলো আমাকে ব্লক করতেছে, এবং এখন দেখবো যে আমরা এখান থেকে বাঁচার উপায়টা কি। এর থেকে বাঁচার উপায় হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে কাজ করে একবারে সিম্পল একটা ইমেজে আমরা দেখতে পাচ্ছি এখানে। এইটা আমাদের ব্রাউজার। আমাদের ব্রাউজারে যখন কেউ ভিজিট করে HTML CSS জাভাস্ক্রিপ্ট গুলো লোড হয় ডেটাবেস থেকে, তাই তো? এখন এই ব্রাউজার থেকে যখন দেখা যায় সবকিছু ওকে, তো এই ডাটাটা কোকে পাঠায়, গুগল এই যে একে পাঠায়, এই ব্রাউজারের এই সার্ভারটাকে পাঠায়, এই সার্ভার ওয়েব সার্ভার তখন গুগল ট্যাগ ম্যানেজারে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে এই জায়গা থেকে ইউজার আসে, এই ইউজারের এই ডেটাবেস, ইউজার এসে ভিজিট করে ওয়েবসাইট, এই ডেটাবেস আসলো, আসার পর দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে, মানে কোনো অ্যাড ব্লকার নাই আর কি। আমি এক যে ফেসবুক পিক্সেল হিসেবে কথা বলতেছি, ফেসবুক পিক্সেল আমি কানেক্ট হয়ে গেছি, তো আমি ডেটাটা আমার গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনার থেকে পাস করে দিলাম। এটা তো নর্মাল সিন, তাই না? যেটা আমরা অলরেডি সেট আপ করছি। এখন যদি অ্যাড ব্লকার থাকে তাহলে কি হবে? গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু আপনারা দেখছেন কানেক্ট হয়েছে, কিন্তু কাজ করে না, কাজ করে না। গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হলেও কাজ করে না। তো গুগল ট্যাগ ম্যানেজারটাকেই আমরা সার্ভার সাইড দিয়ে যখন ট্র্যাকিং করব, যখন সার্ভার সাইড দিয়ে ট্র্যাকিং করব, তখন আমরা থার্ড পার্টি থেকে ফার্স্ট পার্টিতে চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজারটা। আচ্ছা, এটা কিভাবে আমি বলতেছি। গুগল ট্যাগ ম্যানেজারটা যখন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করছি, ঠিক আছে, আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করছি, ঠিক ইন দ্য টাইম, আচ্ছা আমি একটু ওপেন করে নিই যে কোনো একটা। আচ্ছা, এইটা ওপেন করব। আচ্ছা, এই গুগল ট্যাগ ম্যানেজারটা আপনারা বলেন তো আমরা কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি, এই কোডটা দেখে বলেন। দেখছেন এই কোডটা? কোডটা থেকে কে কানেক্ট হচ্ছে? গুগল ট্যাগ ম্যানেজার থেকে .com থেকে কানেক্ট হচ্ছে না এই গুগল ট্যাগ ম্যানেজারটা, এই জাভা স্ক্রিপ্টটা? এটা তো একটা জাভা স্ক্রিপ্ট, এটাকে গুগল ট্যাগ ম্যানেজার থেকে কানেক্ট হচ্ছে না, এইটাকে বলে থার্ড পার্টি। ফেসবুক থেকে যখন ডেটা কানেক্ট হয় তখন সেটা থার্ড পার্টি। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারটাকেই ফার্স্ট পার্টি করে দিব। যখন ফার্স্ট পার্টি করে দিব, ফার্স্ট পার্টি তো মেইন ডোমেন, তখন আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার থাকবে না, ফার্স্ট পার্টি হয়ে যাবে, তখন আমাদের ট্যাগ ম্যানেজার আর ব্লক হবে না, তখন ট্যাগ ম্যানেজারের ডেটাটা চলে আসবে। যখন ট্যাগ ম্যানেজারের ডেটা আমরা একদম পেয়ে গেছি, তখন ট্যাগ ম্যানেজার থেকে তো আমরা ডেটাটা যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো পাঠাতে পারি, আমাদের ইচ্ছা। কিন্তু আমরা যখন দেখলাম এখানে ট্যাগ ম্যানেজারের ট্যাগ গুলোই কাজ করতেছে না, যখন আমি অ্যাড ব্লকার ইউজ করতেছি ট্যাগ ম্যানেজার ট্যাগ কাজ করতেছে না, দ্যাটস মিন ট্যাগ ম্যানেজার কানেক্ট হলেও এটা কিন্তু আসলে কাজ করতেছিল না। ক্লিয়ার সবাই? ওকে। তো এখন এটার সলিউশন এটাই যে একটা সার্ভার থাকবে, সেই সার্ভারটা আমরা আমাদের ব্রাউজার থেকে ডিরেক্টলি, সার্ভার থেকে আমাদের ব্রাউজারে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব। সেই ট্যাগ ম্যানেজারে যতগুলো ট্যাগ আমরা ইউজ করব, সেই ট্যাগ ম্যানেজারটা সেই ট্যাগ গুলো সুন্দর করে, অ্যাড ব্লকার যদি থাকে, সাফারি ব্রাউজার যদি থাকে, তাহলে সুন্দর করে সে সার্ভার থেকে লোড নেবে। সার্ভার করবে কি, গুগল ট্যাগ ম্যানেজার ওই যে সার্ভার ট্যাগটার কথা বলতেছি, যেটা সার্ভার কন্টেইনার, সেই সার্ভার কন্টেইনার করবে কি, সুন্দর করে সেটা ডাটাগুলো ফেসবুকে দিবে, গুগল অ্যাডসে দিবে, গুগল অ্যানালিটিক্সে দিবে। সলিউশন বলেন আপনি বুঝছেন কিনা, সলিউশনটার কথা বলেন। তাহলে আমরা ভাই ডেটাটা কিভাবে করতেছি? আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা নর্মালি সেট আপ করছি কি ওয়েব কন্টেইনার থেকে, তাই না? এটা আমাদের ওয়েব কন্টেইনার না, একটা ওয়েব কন্টেইনার আমরা নিয়েছি না আমাদের কন্টেন্ট। আচ্ছা, আমি আবারও দেখাই। অ্যাডমিন থেকে গেলে এখানে কন্টেইনার সেটিং আছে, কন্টেইনার সেটিং এ গেলে আমরা আমাদের কন্টেইনারটা কি নিয়েছি, ওয়েব নিয়েছি না? তো ওয়েব কন্টেইনারটা তো বাই ডিফল্ট ব্লক হয়ে থাকতেছে। কেন? কারণ হচ্ছে যে আমরা তো কানেক্ট করতেছি কিভাবে, গুগল ট্যাগ ম্যানেজারের পর। আর এখানে যে আমরা যেটা দেখলাম, এখানে আমরা যেটা দেখলাম মেইন বিষয়টা, ফার্স্ট পার্টি আর থার্ড পার্টি কি, থার্ড পার্টি মানেই হচ্ছে অন্য ডোমেন, অ্যাডভার্টাইজিং ডোমেন, থার্ড পার্টি ডোমেন। আর ফার্স্ট পার্টি ডোমেন কোনটা? নিজের ডোমেনটা। তাহলে আমার এখানে ফার্স্ট পার্টি ডোমেন কোনটা?
kishnoray.com হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি ডোমেন, আর গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে আমাদের থার্ড পার্টি ডোমেন। গুগল ট্যাগ ম্যানেজার এটা না, এই কোড আসছে না, গুগল ট্যাগ ম্যানেজার কি, থার্ড পার্টি ডোমেন। ফেসবুক পিক্সেল থার্ড পার্টি ডোমেন। ফেসবুক পিক্সেল ইউআরএল কি, এই যে facebook.com, ওখান থেকে কুকি আসতেছে, থার্ড পার্টি ডোমেন। টিকটকটাও সেম, বাকি সবই সেম। তো এই থার্ড পার্টিটাকে আমরা আগে ফার্স্ট পার্টি করব, ফার্স্ট পার্টি করার পরে আমরা সেই স্টেপ সার্ভার দিয়ে তাকে কাজ করব। এখন এইটাকে আমি সলিউশন, এই যে ট্র্যাকিং ফ্রম সার্ভার ইন্ট, এটাই সলিউশনটা এই যে সুন্দর মতো এটা, এই যে ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজারে আমরা কানেক্ট করি। ট্যাগ ম্যানেজারে এই যে ওয়েবসাইটে যদি ব্লকার থাকে তো ট্যাগ ম্যানেজারটা তারপরেও কানেক্ট হবে, কারণ সার্ভার ইন থেকে সেট আপ করা আছে। যখনই আমরা সার্ভারটা ডেটাতে পাইলাম, অবশ্যই সেটা ফার্স্ট পার্টি হতে হবে, ঠিক আছে, অবশ্যই ফার্স্ট পার্টি কুকি হতে হবে, না হলেও ঠিক আছে, বাট সার্ভারে আমাদের ডেটাটা আসলেই হইলো। যখনই আমাদের ডেটাটা সার্ভারে আসবে, সার্ভার ডেটাটাকে আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারি, অ্যানালিটিক্স, ফেসবুক। আচ্ছা, সার্ভারে করার জন্য এই যে আমাদের ফার্স্ট পার্টি ডোমেইনটা এইরকম হতে পারে। দেখেন বর্তমানে আমাদের ডোমেইনটা কি আছে, মানে যদি ট্যাগ ম্যানেজারের জায়গায় আপনারা এখান থেকে খেয়াল করেন, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে এই যে বর্তমানে এখানে ট্যাগ ম্যানেজার আছে, google-tag-manager.com, কিন্তু যদি google-tag-manager.com এর পরিবর্তে kishnoray.com এখানে বসাতে পারি, তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজারটা ফার্স্ট পার্টি ডোমেন হইলো না? কি একজন কথা বলেন এটা বিষয় নিয়ে, জি ভাই, জি এটা ভাই। আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। থার্ড পার্টি ডোমেন মানে অন্য ডোমেন, ফার্স্ট পার্টি ডোমেন শুধু kishnoray.com। তো আমরা যখন এই ডোমেনটাকে এইভাবে বানাবো tracking.kishnoray.com, তখন সেটা ফার্স্ট পার্টি ডোমেন হলো। এই সেই tracking.kishnoray.com দিয়ে আমরা ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারি। এই হইলো আমাদের দুই সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার আমরা দুইটা ক্লাউড সেটআপে করতে পারি এইভাবে। সার্ভার ক্লাউডটা হবে আমাদের একটা স্টেপ সার্ভার, একটা গুগল ক্লাউড সার্ভার। গুগল ক্লাউড সার্ভারটা একটু প্রিমিয়াম, পে ইউ গোর মতো, মানে আপনি টাকা দিবেন আপনি চলবেন, পে অ্যাজ ইউ গো, বুঝছেন, মানে টাকা দেন চলেন। সেটা ক্লিয়ার? আপনি দেখবেন যে গ্রামীণ সিম পে অ্যাজ ইউ গো তে চলে, হ্যাঁ, ওকে টাকা দিবেন ও ইন্টারনেট চালাই দিবে, মানে আপনার সিমে টাকা যতক্ষণ, ইন্টারনেট চলবে ততক্ষণ, টাকা নাই, ইন্টারনেটও নাই। দেখছেন না, টাকা থাকলে এরকম হয় না, ও পে অ্যাজ ইউ গো এতে চলে, আর টাকা আছে ও চলবে। তো গুগল ক্লাউড সার্ভারটা এরকম, টাকা ওকে দিতে হবে, আপনার টেস্ট টাকা দিবেন আগে, আপনার কার্ড সেট আপ করবেন, ও ওর ইচ্ছা মতো ও যতটুকু ইউজ করবেন ততটুকু টাকা দিবেন। আর একটা আছে স্টেপ সার্ভার, স্টেপ সার্ভারটাতে আমরা ফ্রিতে ইউজ করতে পারি কিছুটা, এখানে আমরা কি কি করব সেটা আমরা তাহলে পরের ক্লাসে দেখতেছি। আমি অবশ্যই একটা টেস্ট দেখাবো, টোটালি কনফিগার করে দেখাবো না, সলিউশনটা জাস্ট দেখাচ্ছি। তো আমরা প্রথম ক্লাসে আমরা কি দেখলাম, আজকের প্রথম ক্লাসে দেখলাম কুকিটা কি, আইটিপিটা কি, সরি অ্যাড ব্লকারটা কি। পরের ক্লাসে আইসা আমরা সরি, প্রথম ক্লাসে কুকি দেখছি, পরের ক্লাসে অ্যাড ব্লকার সাফারি ব্রাউজারটা কিভাবে ব্লক করতেছে ট্র্যাকিংটাকে সেটা দেখলাম। আর এখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা কেন করব সেটাও কনসেপ্টটা হালকা ক্লিয়ার, এখনো ক্লিয়ার হয়নি আমি জানি। আমি কি ঠিক বলতেছি? সার্ভার সাইড হ্যাঁ, ট্র্যাকিংটা নিয়ে আমি কথা বলিনি এখন পর্যন্ত খুব একটা, জাস্ট ঠিক সার্ভার সাইড ট্র্যাকিংটা ঠিক। মানেটাই এটা। আমরা এই অ্যাড ব্লকারের ধারও ধারবো না, আমরা এই iOS 14 এর ধারও ধারবো না। ভাই তুই যেখান থেকেই চালা না কেন, তোর ওয়েবসাইটে অ্যাড ব্লকার থাক আর তুই সাফারি ব্রাউজার চালা, আমার ট্র্যাকিং আমার 100% চাই। বিষয়টা এটা, এটার সলিউশন কোনটা? সার্ভার সাইড সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার হ্যাঁ, জি, সার্ভার সাইড ট্র্যাকিংটার জন্য আমাদের কয়টা সলিউশন আছে? দুইটা, একটা স্টেপ সার্ভার, একটা গুগল ক্লাউড। আমরা স্টেপ সার্ভারটা নেক্সট ক্লাসে তাহলে দেখতে চলেছি যে কিভাবে আমরা স্টেপ সার্ভারটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি বুঝতে নতুন পেরেছি। ভাই লিঙ্ক আমি একটা দিচ্ছি, কথা বলি। নেক্সট ক্লাসে এসে কথা বলেন, কারণ আপনি সবসময় টাইম শেষ হওয়ার পর কথা বলেন। আসেন সবাই। আচ্ছা, আমাদের আজকে মেইন ক্লাস ছিল, যেটা মেইন ক্লাসটাই ছিল আমাদের আজকে কুকি বিষয়ে কথা বলা আর সার্ভার সাইডটা কেন। আমাদের ক্লাস অলরেডি কমপ্লিট। হুম, তারপরও আমি একটু এক্সট্রা আপনাদেরকে জাস্ট দেখাবো এইটা বিষয়ে, আবার ইন ডেপথ আলোচনা আসবে। সার্ভার সাইডটা কেন, কিভাবে সাইন আপ করতে হচ্ছে, জাস্ট শুধু আমি এটাই দেখাবো আর কিছু না।
মানে সাইন আপও আমি দেখাবো না, সাইন আপটা না দেখায় আমি জাস্ট আপনাদেরকে এই লগ ইন পেজে যাই। এই যে স্টেপে যখন যাবেন আপনারা, হায় হায়, আমার তো ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে আসছে, দেখছেন? ড্যাশবোর্ডে আসছে। তো এই যে আমি যদি এই ড্যাশবোর্ডটাতে যাই, যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে এই যে দেখছেন একটা, আচ্ছা একটু প্লিজ, আমার একটু ঝামেলা আছে। আমি একটু এটা একটু চেঞ্জ করে দিই। আমরা একটু আগে কি বলছি, আপনারা বলবেন না, কথা বলবেন আপনারা। আমরা একটু আগে বলছি যে সার্ভার সাইডটা দিয়ে আমরা কি করতেছি, সার্ভার সাইড কেন ইউজ করব, কেউ একজন বলেন তো। ভাই কেউ যদি এই যে হচ্ছে অ্যাড ব্লক, তাহলে আমরা আর কি সার্ভার সাইড ব্যবহার করবো। জি, আচ্ছা, আমি একটু জাস্ট চেঞ্জ করে নিলাম এখানে। আচ্ছা সরি, আর একটা চেঞ্জ বাকি আছে। অবশ্য অন্য একটা ওয়েবসাইটে কন্টেনারে গেলেও কাজ করতে পারতাম, যেহেতু একটাতে লগ ইন হয়ে আছি তো এই জন্য জাস্ট নামটা চেঞ্জ করে। ওকে, তো আমরা আরো একটা চেঞ্জ বাকি আছে। আমরা সার্ভার সাইডটা ঠিক একটা কারণে ইউজ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের কুকি, আমাদের কুকি যেন ব্লক না হয়, আর আমাদের ট্র্যাকিংটা যেন ভালো মতো কাজ করে। ঠিক আছে, এই কারণেই আমরা এখানে সার্ভার সাইড ট্র্যাকিংটা করতেছি। এখন আমি এখানে আপনাদেরকে জাস্ট স্ক্রিন শেয়ার করে একটা আমরা কন্টেইনার অলরেডি বানানো আছে আমাদের এখানে। আমরা সেই কন্টেইনারটাতে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা একটা স্টেপ সার্ভার অলরেডি এখানে কনফিগার করছি স্টেপ ডট আইও থেকে। এখানে আমাদের, আমি কোন প্ল্যান ইউজ করতেছি, তাদের প্রো প্ল্যান। হ্যাঁ, সেটা পরে আমরা ইন ডেপথ আলোচনা পাবো। এখানে দেখেন, ওই যে আমি কথা বললাম আপনাকে একটু আগে, যে আমরা অ্যাড ব্লকারটা থেকে আমরা কি কি পাচ্ছি, স্টেপ সার্ভার থেকে আমরা কি কি পাচ্ছি। আমাদের দুটাই সলিউশন দরকার, একটা ভাই iOS 14 আপডেটস, আর একটা হচ্ছে অ্যাড ব্লকার। এই দুইটা সাপোর্টই তো আমার দরকার, তাই না? তো আমি যখন স্টেপ সার্ভারে যাচ্ছি, এই দেখেন এখানে যখন আমি হোভার করতেছি, বলেন আমাকে সে কতগুলো অ্যাড ব্লকার পাস করছে। 1672টা অ্যাড ব্লকার পাস করে ডেটা এখানে দিয়েছে। এই কন্টেইনারে ডেটা কতটা দিয়েছে? 1672টা অ্যাড ব্লকার। আর ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন মানে হচ্ছে ওই ইয়াটা, ওই কি বলে, সাফারি ব্রাউজার, 17,522। আপনারা এখন আনমিউট করে, সবাই আনমিউট করে একটু কথা বলবেন জাস্ট, প্রয়োজন নেই। হ্যাঁ, জাস্ট আনমিউট করে রাখেন, যার নয়েজ আছে তার করার দরকার নেই। আমি এখানে, গজেন দাদা আপনি বুঝতে পারছেন, আমি যখন হোভার করতেছি দেখেন আমরা স্টেপ সার্ভারটা যে ইউজ করতেছি, আমি একটু আগে যেটা বলছি যে অ্যাড ব্লকার আর কি আমার সাফারি ব্রাউজার, এই দুইটা তো আমাদের সলভ করা দরকার। তো হ্যাঁ এখানে কিন্তু অ্যাড ব্লকার আর সাফারি ব্রাউজার দুটাই আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, দুটাই কিন্তু আমরা এখানে ব্লক করতে পারছি। দেখেন এই যে অ্যাফেক্টেড বাই ট্র্যাকিং প্রিভেনশন, আমরা যে গুগল ইয়াটা ইউজ করতেছি, স্টেপ সার্ভারটা ইউজ করতেছি, কিভাবে করব সেটা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে দেখানো হবে। সাইন আপ থেকে শুরু করে সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে সব দেখানো হবে, নো মানে প্রবলেম। এখানে এখানে শুধু জাস্ট এটাই এটাই শুধু আমি দেখাতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে আমি যে এখানে কথা বলেছি যে অ্যাড হুম, ব্লকার আর iOS 14 আপডেটস আইটিপি, এই যে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন, আইটিপির পূর্ণরূপ এইটা, মানে হ্যাঁ আমি বুঝছি। হয়তোবা পূর্ণরূপ বলি নাই, হুম, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। তো এই যে আমরা যখন স্টেপ সার্ভারে আসতেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা রিকোয়েস্ট আপনি বাদ দেন, আপনি জাস্ট এখানে দেখেন এই যে নাম্বার অফ রিকোয়েস্ট কারেন্ট বিং পিরিয়ড হোয়েন অ্যানালিটিক্স ওয়াজ এনাবল দ্যাট বাইপাস অ্যাড ব্লকার, দ্যাট বাইপাস অ্যাড ব্লকার অ্যান্ড ট্র্যাকিং প্রিভেনশন থ্রু স্টেপ ফিসি তা সত্ত্বেও আমরা কিন্তু অ্যান্ড আমাদের সার্ভার সাইড ইয়ে, ট্র্যাকিং, হ্যাঁ, অ্যান্ড তাই না? মোর অ্যানালিটিক্স সেকশন। জি বলেন। মানে এখানে বোঝা যাচ্ছে যে 1672 আর এখানে 1700 এত ব্লকার থাকা সত্ত্বেও আমরা কিন্তু এগুলো পাস করে তারপর জি, ইয়ে করছি, তার মানে আমাদের ইউজার, সাপোজ আমাদের একটা ইউজার, পাইছি। হ্যাঁ, হুম, একটা ইউজার কয়টা পেজ ভিজিট করতে পারে, সর্বোচ্চ 10টা পেজ।
হ্যাঁ, তো হতে হ্যাঁ, পারে। 10টা পেজ ধরলো। হ্যাঁ, কোনো ইউজার দেখবেন ফার্স্ট পেজে আইসা ভিজিট করে চলে গেছে, আর হুম ভিজিটই করেনি। তো আমরা এখানে আমাদের এই স্ট্যাটিক্স থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে, যেহেতু অ্যাড ব্লকার কম আর ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন বেশি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রত্যেকটা ইউজার ভাই সাফারি ব্রাউজার ইউজ করে। হুম বুঝছি। বেশি বেশি মাফিক ইউজার, মানে বেশি সংখ্যক ইউজার আমাদের সাফারি ব্রাউজারটা ইউজ করতেছে, এই স্ট্যাটিক্স থেকে আমরা যেটা দেখতে পারি, তাই না? হুম এর কারণেই তো সাফারি ব্রাউজারের ট্র্যাকিংটা বেশি সে পাস করছে, 17,000-এর মতো। অ্যাড ব্লকারটা কম। এটা জার্মানির একটা, হ্যাঁ জার্মানির একটা, এই জন্য এখানে অ্যাড ব্লকার হয়তো বা কম ইউজ করছে, বা অ্যাড ব্লকার মানে পাস করছে কত সেটা জাস্ট স্ট্যাটিক দেখাচ্ছে, অ্যাড ব্লকার কতজনের আছে, বাট সবাই সাফারি ব্রাউজার ইউজ করে, যেটা দেখি। দেখেন এখানে টোটাল, এখানে আসছে কয়টা, মাত্র 69,000। হ্যাঁ, 69,000 অলরেডি। লাস্ট কত, রিনিউ 17 দিন, তো তো লাস্ট 13 দিনে 69,000 গেছে। 13% অলরেডি ইউজ করে ফেলছে, 13 দিনে 13%, তাহলে 30 দিনে 30% ইউজ করতে পারে। ওকে, ফাইন, দ্যাটস ফাইন। আচ্ছা, তো এই ছিল টোটাল আমার আজকের ক্লাস। এখন যদি কারো কোনো বুঝার কোনো, এই শীটটা আপনাদেরকে দেওয়া হবে। হুম, তো আমি শীট দেখে একবারে দেখে দেখে বললাম, যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়, আপনাদের বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, ঠিক এই কারণেই আমি বললাম। এখন যদি আপনাদের কিছু বলার থাকে, প্লিজ, আপনারা কেউ মানে আহ না ভাব থেকে আপনারা সবাই প্রয়োজনে কথা বলুন। প্রয়োজনে কৃষ্ণ আপনি কোনো যদি প্রশ্ন থাকে বলেন, আমি আমার সব প্রশ্ন একবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, কেন আমরা তাহলে আইওএস ভাই আপডেট। আমার এখানে উম, জি, আমার এখানে জি প্রশ্ন প্লিজ। হচ্ছে কি, এখন আমরা সবার উদ্দেশ্যে আমরা যারা আছি, আমরা তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটা এই জন্যই করতেছি যাতে আমাদের ডেটা আমরা প্রপার কালেক্ট করতে পারি, তাই তো? এক্স্যাক্টলি। জি। আমাদের যাতে কোনো ডেটা লস না হয় অ্যাড ব্লকার, সাফারি ব্রাউজার বা আইটিপিএস এর কারণে, নাকি? হুম। এইটাই জি, হচ্ছে মূল থিম তাহলে এইটার। জি, সেটাই। আচ্ছা। আমরা আমাদের ট্র্যাকিংটা যেন 100% কাজ না করলেও 90% কাজ করে। 100% কেন কাজ করবে না, সেটা ওই যে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ডেটা ল আছে, সে ল অনুযায়ী সেটা সেভাবে কাজ করতেছে। হ্যাঁ, যেমন আমরা ইউএস এর জন্য কি সিসিপিএ ল, হ্যাঁ, ল আছে। সিসিপিএ লটা কি ক্যালিফোর্নিয়া ডেটা প্রাইভেসি, তো সেই প্রাইভেসিটা তো এগুলো আমরা সেট আপ করতে হবে না, এগুলা বাই ডিফল্ট স্টেপ আছে না, স্টেপ বাই ডিফল্ট এগুলা মেনটেন করে। আপনার এগুলা নিয়ে কোনো চিন্তা নেই। ওই কারণে আমরা আরো কিছু 5%-এর মতো ডেটা পাবো না। ক্লিয়ার, একবার কনসেপ্ট একবার টোটালি ক্লিয়ার। এখান থেকে আমরা ডেটা পাইতাম কত, 50 থেকে 60%। আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি, আমাদের পাওয়ার কথা কত, 100%। তারপর আমরা 100% পাবো না, আমরা 90 থেকে 95% পাবো। তাহলে 10 থেকে 5% কোথায় যাচ্ছে আমাদের, বিভিন্ন লতে। কারণ সিসিপিএ ল ইউএস এর জন্য, তারপরে জিডিপিআর ল, পিআর ল, এই লটা কিসের জন্য, ইউরোপীয় ইউনিয়নের জন্য। ইউরোপ কান্ট্রিতে যেগুলো আছে, জার্মানি, আপনি ইউরোপ জিডিপিআর ল কোথায় কোথায় কমপ্লায়েন্স আছে সেটা আপনি দেখে নিন, জার্মানির কোন কোন কান্ট্রি। হ্যাঁ, তো আমি একটা যদি সংক্ষিপ্ত একটা কাজ দেখাই, এটা হচ্ছে যে এটা হচ্ছে ইউরোপীয় ল এর মেইন ওয়েবসাইট। হ্যাঁ, এই মেইন ওয়েবসাইটে এখানে অ্যাড ব্লকার আছে, অ্যাড ব্লকারটা আমি একটু পজ করে দিই, পজ করে দিয়ে রিফ্রেশ করি। মানে আমি একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, এখানে গিয়ে ইউরোপীয় লতে গিয়ে আমি এখানে দেখি ফেসবুক কানেক্ট হয়ে বসে আছে। মানে আমি কোনো কুকি অ্যাকসেপ্ট করছি, এখানে কুকি কিন্তু আছে, আপনারা কি খেয়াল করছেন, এই যে কুকি আছে, মানে কুকিও অ্যাকসেপ্ট করি নাই, তারপরেও দেখি ফেসবুক কানেক্ট হয়ে বসে আছে। ওটা অন্য ওয়েবসাইট। যাই হোক, তো এই যে ল গুলো আছে, ল গুলোর কারণে আমাদের কিছু ডেটা হারাবে। বলেন, আমার প্রশ্নটা আবার বলেন কৃষ্ণ। আমরা তাহলে ডেটা কত পার্সেন্ট আমরা ট্র্যাক করতে পারি সর্বোচ্চ, 90 থেকে 95%। 90 থেকে ভাই ফাইভ আমার এখানে পার্সেন্ট আরেকটা প্রশ্ন আছে, জি। মানে প্রশ্নটা কি, আমি আর কি কনফিউজ, বিষয়টা ক্লিয়ার হতে যাচ্ছি। আচ্ছা, হুম। ফার্স্ট পার্টি কুকি হচ্ছে আমার যে নিজস্ব ডোমেন, এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। জি, এর বাদে যেগুলো আর কি ইউজ করতেছি, এগুলো যেমন যেমন ধরেন আপনার ফেসবুক, পিন্টারেস্ট, টিকটক, অ্যাড এর জন্য যেগুলো ইউজ করতেছি, বা অ্যাড এর জন্য যে পিক্সেল গুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইন্ডিকেট করছি, সেগুলো তাহলে থার্ড পার্টি হচ্ছে নাকি? আর আমাদের ডোমেন যেটা আছে সেটাই শুধু ফার্স্ট পার্টি হিসেবে গণ্য হচ্ছে, কার্ড হচ্ছে, তাই তো?
জি, এই ডোমেনটা ফার্স্ট পার্টি, ঠিক আছে, এই ডোমেনটা ফার্স্ট পার্টি। ভাই এখানে তাহলে আর আমাদের মেইন টপিকটা কোনটা মাথায় রাখতে আমি হবে, মেইন আমি আমি টপিকটা? এখন, আচ্ছা আমি বলি, gtm.kৃষ্ণদয়.com, এটা কি ফার্স্ট পার্টি না থার্ড পার্টি বলেন আপনি এখন? ফার্স্ট পার্টি। এটা সেকেন্ডেরটা থার্ড পার্টি হচ্ছে, এটা কি? কেমনে থার্ড পার্টি হলো? এটা সাবডোমেন সম্বন্ধে ওরা জানে না ভাই, এটা 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 বাদ সাবডোমেন, আচ্ছা আচ্ছা, ওরা জানে না। বাদ দেন, ওটা না মানে বলাই এই ভালো হবে। না না বলা না, এটা আমি ক্লিয়ার করে দিই একবারে। ফার্স্ট পার্টির যে প্রশ্নটা আপনি করছেন, সে ফার্স্ট পার্টিটা হচ্ছে এই ডোমেইনটা আমাদের থাকলেই হলো। এর আগে পিছনে বামে ডানে, সরি ডান দিকে থাকলে হবে না, বাম দিকে শুধু, হ্যাঁ এই দিকে, এই দিকে আপনি এই যত কিছু ব্যাচ 1 ডট, এটা সেটা ডট, এটা সেটা ডট, তারপরে কিন্তু সেটা ফার্স্ট পার্টি। ও, বিষয়টা সবাই ক্লিয়ার? বুঝছি জি বুঝছি। ভাই। এটা সবাই ফার্স্ট পার্টি, কারণ কি এই আচ্ছা। ডোমেইনটার আন্ডারেই সবকিছু এগুলো আছে। হ্যাঁ, এগুলো আছে। জিটিএম জি হচ্ছে জি। এই মেইন ডোমেন, এই যে জিটিএম ডোমেন, তারপর হতে পারে আমি দেখেন এখানে কৃষ্ণ রয়ের আরো ওয়েবসাইট আছে আমাদের, হ্যাঁ আমরা যদি এখানে যাই প্রজেক্ট, এই যে আহ, এই যে প্রজেক্ট ডট ওয়েব ভিশন পেজে আপনি দেখছেন নিউ প্রজেক্ট 1, প্রজেক্ট ডট ওয়েব ভিশন পেজে, তাহলে এখানে প্রজেক্ট ডট আমি দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি না, এটা হুম, বানাইছে কিনা বলেন? তো মানে সেক্ষেত্রে এটা প্রজেক্ট ডট হতেই পারে, কিন্তু এটা কি ফার্স্ট পার্টি, ওয়েব ভিশন বিডির এটা ফার্স্ট পার্টি। তাহলে হুম, আর এর বাইরে যেগুলা গুগল.com, ফেসবুক.com, টিকটক.com, আমরা তো এগুলা কেন কথা বলতেছি বলেন তো আমাকে? গুগল.com কেন আমি বারবার বলতেছি, ফেসবুক.com কেন আমি বারবার বলতেছি, টিকটক.com কেন আমি বারবার বলতেছি? কারণ হচ্ছে আমরা ভাই এগুলো নিয়েই কাজ করবো, আমরা এর বাইরে তো কাজ করতেছি না। হুম, বুঝতে পারছেন? এই যে হ্যাঁ, স্ন্যাপচ্যাট নিয়ে আমি কেন বারবার বলবো? আমাদের আরো ওয়েবসাইট অনেক আছে পৃথিবীতে, ওয়েবসাইট, আমি কেন ওগুলো নিয়ে কথা বলতেছি না? আমরা তো কাজ করবোই এগুলা নিয়ে। তাইলে এগুলা সবই থার্ড পার্টি। এর আগে পিছনে যাই থাকুক না কেন, হ্যাঁ, এর আগে সামনে পিছনে যাই থাকুক না কেন, যদি ads.snapchat.com হয়, তারপরও সে থার্ড পার্টি। কারণ আমার ওয়েবসাইটে শুধু কৃষ্ণ রয়ই ফার্স্ট পার্টি, আমার যেটা ওয়েবসাইট সেই ডোমেইনটাই শুধু ফার্স্ট পার্টি। স্ন্যাপচ্যাটের জন্য স্ন্যাপচ্যাটের ডোমেইনটাই ফার্স্ট পার্টি, এখানে যদি এখন ফেসবুক পিক্সেল ইনস্টল করি থার্ড পার্টি। ফেসবুক পিক্সেলটা থার্ড পার্টি না স্ন্যাপচ্যাটের জন্য? হ্যাঁ, হ্যাঁ, এইটাই, এটাই হতেছে ফার্স্ট পার্টি আর থার্ড পার্টির মধ্যে কনসেপ্ট। আর এখানে অলরেডি ক্লিয়ার করে বলেই দেওয়া আছে, ফার্স্ট পার্টি গুলো আমাদের ওয়েবসাইটের স্মুথ করে কাজের জন্য, অলরেডি ইনক্রিপ্টেড করে রাখে। যেমন লগ ইনের ক্ষেত্রে আমরা দেখলাম না, ওই যে রিমেম্বার মি, হুম, যেটা দেখলাম, এই বিষয়গুলো আমাদের খুব স্মুথ করে রাখে। থার্ড পার্টি গুলো অ্যাডভার্টাইজিং খুব ক্লিয়ার, এই কনসেপ্টটাই জাস্ট আপনারা রাখেন। আর সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে এই কয়েকগুলো, এই সবগুলোকে অ্যাড ব্লকার, আইওএস, এগুলোকে মানে লাথি মেরে বের করে দিয়ে তারপর আমরা ট্র্যাকিং করতে পারি, এর জন্য আমাদের সার্ভার সাইড শেষ। কনসেপ্টটা এটাই, আজকের কনসেপ্টটাই এটাই ছিল টোটালি। বলেন আরো প্রশ্ন থাকলে বলেন। না ভাই বুঝছি, এটা বোঝা গেছে। মানে এটা সব বাধা একবারে বিপত্তি অতিক্রম করে তারপর জি ইয়া করতে হবে, এটাই। জি। দেখছেন কৃষ্ণ, সবাই এই বিষয়টা আজকে মানে মোটামুটি ক্লিয়ার আর কি। আমি এইভাবেই মানে যে কয়টা ক্লাস নিব ট্রাই করব এইভাবেই মানে বলে দেওয়ার, মানে আপনাদের না বোঝার কিছু নাই আসলে, আপনারা অলরেডি সবকিছু বলতে যতটুকু শিখানো হয়েছে সবাই মোটামুটি পারতেছেন। এখন যার ল্যাগিংস আছে ভাই, দয়া করে আমার একটাই রিকোয়েস্ট, আপনি বলেন যে ভাই আমি পারতেছি না, আমার ভাই এখানে আজকে ভালো সমস্যা। লাগছে ভাই, সবার বিহেভিয়ার আজকে সবাই প্রশ্ন করছে, কিন্তু কি হয় হোক প্রশ্ন বুঝছেন? করছে। হ্যাঁ, আজকে আমাকে অনেক আপ- ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, আমি শুধু এটাই বলি যে ভাই আপনি বলেন, আপনি আপনার প্রবলেম বলেন। আপনি কালকে আইসা যদি আমি প্রশ্ন করি যে ফার্স্ট পার্টি কুকি থার্ড পার্টি কুকি কি, কারণ আপনারা যদি বলতে না পারেন সমস্যা নাই ভাই, আপনারা বলতে নাই পারতে পারেন, বাট আপনারা জাস্ট এটা মনে রাখতে পারেন যে ফার্স্ট পার্টি বলতে আমার ডোমেন, বাকি দুনিয়ার সবকিছু থার্ড পার্টি ডোমেন। শেষ, একবারে কনসেপ্ট ক্লিয়ার, এখানে আর আপনার কোনো কিছু বলার দরকার নেই। সলিউশন হচ্ছে ভাই আমাদের সার্ভার সাইট। আমরা সার্ভার সাইটের এই যে আমি তো ওয়েবসাইটে গেলাম না, সার্ভার সাইটের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে step.io, এই ওয়েবসাইটটা, হাই হাই, স্টেপ সার্ভার
স্টেপ ডট আইও তে গেলে স্টেপ ডট আইও ফ্রি না, স্টেপ ডট আইও প্রিমিয়াম, কিন্তু সে কি কি সলিউশন গুলো দেয় আমি সেটা দেব। এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে একবারে ইন ডেপথ আলোচনা হবে, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাসে আপনাদের ইন ডেপথ আলোচনা হবে। জাস্ট আপনারা এই যে একটা কনসেপ্ট আমি বলার ট্রাই করলাম, এই যে আমাদের ফ্রিতে দিচ্ছে কত রিকোয়েস্ট বলেন, 10,000 10,000। ফ্রিতে। দেখেন 10,000 অলোক রয়, দেখেন দীপ্ত, গোপাল রয়, গজেন দাদা, জি দেখুন। দেখেন ফ্রিতে 10,000 রিকোয়েস্ট দিচ্ছে। কিন্তু আমার একটা ওয়েবসাইট আমি একটু আগে দেখাইলাম না, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কোথায় গেল, এখানে নাকি এখানে, এর দেখছেন মাত্র 10 দিনে কতগুলো রিকোয়েস্ট আসছে, 69,000। দেখছেন, এর 69,000 রিকোয়েস্ট আসছে মাত্র 10 দিনে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পারলাম যে ফ্রিতে আমরা 10,000 পাচ্ছি 30 দিনের জন্য, আর যখন 69,000 আসে তখনই তো মাথাটা গরম হয়ে যায়, ফ্রি আমরা আর ইউজ করতে পারি না। তখন ওই যে আমরা এই যে প্রো প্ল্যানটা নিছি, দেখছেন, তখন দেখি 500,000 মানে কি 5 লাখ, 5 লাখ রিকোয়েস্ট হলে এটা। আর 5 লাখেরও উপরে যদি আপনি 20 লাখ নিতে চান তাহলে এটা, 20 লাখ নিলে মান্থলি কত দিতে হবে, 50। $50। আর যদি 5 লাখ নিতে চান তাহলে মান্থলি 20 টাকা। আমরা কোনটা নিছি এখানে, 5 লাখেরটা নিছি। 5 লাখেরটা নিয়ে দেখতেছি অতগুলো আমাদের লাগবে না, বাট আমাদের ফ্রিটা হলেও কিন্তু চলবে না, বুঝতে পারছেন, আমাদের ফ্রিটা হলেও চলতেছে না, কিন্তু আমাদের 5 লাখও কিন্তু লাগতেছে না লাগতেছে এখানে, না। তাই না? হ্যাঁ আমরা হ্যাঁ দেখতেছি না জি যে 13 দিনে অলরেডি 70,000। তাহলে যদি 13 দিনে আমি যদি 13% যদি শুধু ইউজ করি, রিনিউ হবে কবে, আরো 17 দিন পর, তাহলে প্রতিদিনই যদি 1% করে হয়, তারপরও 30% আমি ইউজ করতে পারি সর্বোচ্চ, 100% কিন্তু পারি না, তাই না? এটাই। এই দেখেন অ্যাড ব্লকার মোটামুটি এখানে আমি, এখানে আরেকটা বিষয় স্কিপ করে গেছি। অ্যাড ব্লকার যে টোটাল যে ইয়াটা করছে এখানে অ্যাড ব্লকারের 27%, 27% রিকোয়েস্ট কিন্তু সে আপনাদের বাছাই দিছে। তাহলে ওই যে আমরা একটু আগে স্ট্যাটিক্স দেখছিলাম না, অ্যাড ব্লকার জি ভাই। কতজন ইউজ করে, হুম। এই যে 27% সে আমাদের ডেটাটা বেশি পাইছি আমরা। নর্মালি যেটা পাইতাম তার থেকে আমরা এই স্টাফ ইউজ করার কারণে 27% ডেটা আমরা বেশি পেয়েছি। এই একটা আপডেট ছিল। বলেন, প্রশ্ন থাকলে বলেন ভাই, আমি একবারে রেডি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বাট ক্লাসের মধ্যেই প্রশ্ন করবেন, পুরনো প্রশ্ন আবার আবার করেন না, কারণ পুরনো প্রশ্ন করলে কিন্তু আবার না রেখে এগুলো যাব। প্রশ্ন না, এগুলো প্রশ্ন ইয়া হয়ে গেছে সব। হ্যাঁ, আপনাদের এগুলো প্রশ্ন আর পানি যেটা কন্ট্রোল। বললাম আপনাদের, হ্যাঁ সবাই আপনারা অবশ্যই আপনাদের প্রবলেম গুলো বলবেন। উত্তম রয়, আপনি একটু কিছু কথা বলেন, শুনতে চাই আর কি। আজকের ক্লাসে কোনো কিছু আপনার কাছে নতুন ছিল? না ভাই, সমস্যা নেই। আমি কোশ্চেন করতে চাইছিলাম আসলে সবার উদ্দেশ্যে, তো কৃষ্ণ তো করে দিল। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে যাওয়ার আগে, ইম্পর্টেন্ট। এই জন্য নেক্সট ক্লাসে সার্ভার সাইড নিয়ে কিভাবে ট্র্যাকিং হয়, আর আমাদের অলরেডি ডকুমেন্টেশন, তো আমাদের কোর্সের যে ডকুমেন্টেশন সেটা অলরেডি আছে, সে কোর্সের ডকুমেন্টেশনটা আমরা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোর্সে কি হবে। ঠিক আছে, না আমরা আজকের জি ভাই, ক্লাস বুঝ- সুন্দরভাবে বোঝা গেছে। না বোঝার এটা কিছু নেই সমস্যাটা কি? টেনশন, আশা আমাদের যে করি। কোর্স আউটলাইন, সেই কোর্স আউটলাইনে আমরা সবকিছু বুঝে গেছি আশা করি। আচ্ছা, আমাদের কোর্স মডিউলটা আমি আরেকটু একটু শেয়ার করে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমরা অলরেডি আমাদের যে বেসিক পার্ট ছিল, হ্যাঁ বেসিক পার্ট যেটা ফেসবুক পেজেল সেটআপে, এই যে ক্লাস 3 পর্যন্ত আমরা কভার করে ফেলেছি। আমরা হুম। পার্সেস পর্যন্ত করেছি। হ্যাঁ, ডাইনামিক ভ্যালু ট্র্যাকিংটা বলেন তো, ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং কি বলেন আমার কেউ একজন বলেন। ডাইনামিক বলতে তো চলমানটা বোঝা যায়। ডাইনামিক চলমান ভ্যালু ট্র্যাকিং মানে আমরা যে প্রোডাক্টে যাচ্ছি, এই প্রোডাক্টে আসছি, হুম, আমরা যদি চলমান। কনস্ট্যান্ট ভেরিয়েবল নিতাম তাহলে সবসময় হুম এটাই দেখাইতো না আমাদের ফেসবুক পিক্সেলে, এটাই দেখাইতো না, হুম তখন ফেসবুক হুম পিক্সেলটা দেখাতো। এখন আমরা ডেটা লেয়ার থেকে ভেরিয়েবল নিছি, যে ওয়েবসাইটে যে প্রোডাক্টেই যাচ্ছি না কেন সেই প্রোডাক্টেরই অটোমেটিক ডাইনামিক ভাবে সেটা এখানে কাউন্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা কাজটা করেছি কিভাবে, ডেটা লেয়ার থেকে। হুম,
তো হুম। এই কোর্স গুলো আপনারা পাবেন, আমি কিছু সোর্স দিয়ে দেই, হ্যাঁ। এই কোর্স গুলো আপনারা পাবেন হচ্ছে মেজর স্কুলে। এই মেজর স্কুল, এরা এই এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং শেখায়, হ্যাঁ। এদের কোর্স আছে, আপনি যদি এদের কোর্সে যান, তো এই কোর্সে যে অ্যাডভান্স টপিক গুলো দেখানো হয়, হ্যাঁ, এই যে কোর্সে গুগল ট্যাগ ম্যানেজারের এত, গুগল লুকার, এই যে গুগল অ্যানালিটিক্স 4 এর এই কোর্স গুলো কিন্তু এখানে সাইন আপ ফর ফ্রি, হ্যাঁ, এগুলো ফ্রি। কিন্তু ওদের পেইড কোর্স আছে, ওদের অ্যানালিটিক্স মিনিয়া আছে, এগুলো এগুলা আপনারা পরে সাবস্ক্রাইব করে নেবেন, এগুলোর ভিডিও আপনারা পরে দেখবেন, হ্যাঁ। মানে আমরা যে কোর্স গুলো করাচ্ছি সেটা এই যে এই রিলেটেড হার্ড কোর্স, এতটা সহজ কোর্সেস না। আপনি যখন এই যে কোর্সে যাবেন, এই যে জাভা স্ক্রিপ্ট ফর গুগল ট্যাগ ম্যানেজার, এই রিলেটেড কথাবার্তা গুলো আমরা দেখবো। এই যে কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতেছে, হাউ টু কনফিগার কালেক্ট অল ডাটা, ঠিক আছে, হাউ টু ইনসাইট ফ্রম অল দেম, কিভাবে ইনসাইট ডাটা গুলো করতেছি। এই যে প্রুভেন স্টেপ বাই স্টেপ গুগল ট্যাগ ম্যানেজার ফাস্টেস্ট ওয়ে। এই যে এক একটা ক্লাস আপনি যদি এই যে প্রজেক্টের এই যে কোর্সের এখানে যদি যান, তখন দেখবেন যে এদের প্রাইস গুলো কত রকম, দেখছেন? প্রাইস দেখছেন? এই কোর্সে যা দেখানো হচ্ছে এই কোর্স গুলোর ভিতরে তাই আছে। এই যে অ্যাডভান্স এইচটিএম, গুগল অ্যানালিটিক্স, তাও আবার এখানে ইন্টারমিডিয়েট লিখছে, অ্যাডভান্স না লিখে। ও সরি, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স এইচটিএম কোর্স। দেখছেন বান্ডেল কোর্স প্রাইস, দেখছেন কত দাম এক একটার প্রাইস? তো এই লেভেলের এদের ভিডিও আপনারা কিন্তু দেখবেন ইন ফিউচারে। এদের ভিডিও দেখে আপনাদের ছোট ছোট আপডেট গুলো নিবেন, তারপর আমাদের জানাবেন আবার যে এই যে একটা নতুন আপডেট আসছে গুগল অ্যানালিটিক্সে, এইভাবে এটা করতে হবে এখন থেকে। আগে তো এটা শিখছি, কিন্তু এখন এইভাবে নতুন অপশন আসছে, আর নতুন ট্র্যাকিং ব্লকার আসছে। যত ট্র্যাকিং ব্লকার আসবে তত আমাদের লাভ, আমাদের কাজ বেড়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? মানে গুগল, এই যে আচ্ছা বলেন তো, গুগল, এই যে গুগল ট্যাগ ম্যানেজার কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট না? গুগলের। এই যে গুগল ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা, এটা নামই দিছে গুগল ক্রোম, দেখছেন? হুম। হুম। তো এটা কি গুগলের প্রোডাক্ট না? আবার অ্যাড ব্লকার ও নিজে বানাইছে, ও সাপোর্ট করতেছে অ্যাড ব্লকার ইউজ করে। অ্যাড ব্লকার ইউজ করলে গুগল ট্যাগ ম্যানেজার আসে, ট্যাগ ম্যানেজার ব্লক হবে। ও নিজে আবার স্টেপ সার্ভার বানাইছে। স্টেপ সার্ভার কার? স্টেপ সার্ভারের প্রোভাইডার কার? গুগল ট্যাগ ম্যানেজার। এই যে তাহলে ও নিজে নিজে কিভাবে বিজনেস করলো, দেখছেন? বিজনেসটা সে কিভাবে বাড়াইলো? ও নিজে অ্যাড ব্লকার ইউজ করতেছে, অ্যাড ব্লকার ইউজ হ্যাঁ, করে হ্যাঁ। বলতেছে তুই আমারই ফ্রি সার্ভারটা ইউজ কর। দেখেন এখানে আমি যে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে দুইটা পদ্ধতি বলছি, একটা স্টেপ সার্ভার আর একটা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, হয়তো ফ্রি না, গুগল ক্লাউডে ওটা তো ফ্রি না, তো গেলেই আপনার মাসটা কাটলো। মানে খুব কম ক্লায়েন্ট আছে যেগুলো গুগল ক্লাউড, যখন আপনার বড় ক্লায়েন্ট পাবেন তখন গুগল ক্লাউড, কোনো সমস্যা নাই, সাপোর্ট আছে। গুগল ক্লাউড কিভাবে সেট আপ করবো, কিন্তু আপনারা আগে বলবেন যে সার্ভার সাইড ট্র্যাকিং করলে তোমার এই সুবিধা। আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং এর সুবিধাগুলো সুন্দর করে, এই যে ক্লাস আমি নিলাম, এতক্ষণ আরো কেন বকবক করতেছি, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। কারণ এইটা বিষয় নিয়েই আপনাদের প্রশ্ন করতেই হবে, প্রতিটা ক্লায়েন্ট প্রশ্ন করবে যে আমি কেন ট্র্যাকিংটা করতেছি, তুমি কি কি ট্র্যাকিং করবো বলো। তখন আপনি বলবেন এই 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 বিষয়গুলো, ফার্স্ট পার্টি ট্র্যাকিং তোমাকে করতে হবে, এর জন্য তোমাকে সার্ভার ইউজ করতে হবে। তো সমস্যা নাই, আমরা ফ্রিতে এই সার্ভারটা ইউজ করি। তো পরে গিয়ে আবার আমি তোমাকে, যদি তোমার ইয়া কি বলে লোড বেশি হয়, তোমার ইউজার ইভেন্ট বেশি হয়, তখন আমরা প্রয়োজনে তুমি একটা প্রো প্রো একটা কিনে নিই। মানে এইভাবে কথা এইভাবে বলবো। আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব সেটারও প্রয়োজনে ওভারভিউ দিয়ে দিব, ঠিক আছে আপনাদের। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সঠিকভাবে কনসেপ্ট ক্লিয়ার করে শিখেন। আমরা এই কোর্স করার জন্য কোনো অ্যাডভার্টাইজিং করি নাই, সবাইকে বলিও নাই। মানে সবাইকে আমরা যদি একটা $10 অ্যাডভার্টাইজিং করতাম না, $10 অ্যাডভার্টাইজিং করতাম ফেসবুকে, দেখতেন সবার ফেসবুকে চলে গেছে যে কোর্স করানো হবে ডিজিটাল মার্কেটিং এর, এনরোল করতে চাইলে এখনই ফোন দেন, কিশোর ফোন নাম্বার দিয়ে দিতাম। বিষয়টা ক্লিয়ার? আমি ঠিক। ভাই এখানে দশ আমি একটা কথা বলতে চাই ভাই। বিষয়, জি প্লিজ প্লিজ ভাই প্লিজ। আচ্ছা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আরিফ ভাই যেটা বললো যে উনি রেগে যাবেন আগের ক্লাসের কথাগুলো বললে, আমি এখনো বলতে চাই আপনারা কাদের কাদের কারা কারা আপনারা এখনো বুঝেন নাই, কপি পেস্ট করে করছেন, ঠিক আছে, কারা কারা আগের ক্লাসের জিনিসগুলো বুঝেন নাই তারা একটু সৎ সাহস নিয়ে বলেন।
কারণ দেখা যাচ্ছে যে পরের ক্লাসগুলো গেলে বাকি ক্লাসগুলো আপনারা বুঝবেন না। এখন থেকেই তো শুরু হচ্ছে আরো মানে অ্যাডভান্স, ঠিক আছে না? আপনারা এখনো যারা পারেন না, ঠিক মতন বুঝেন না আগের ক্লাসগুলা, বা ডাটা লেক থেকে ডাটা নিতে পারেন না, তারা একটু সৎ সাহস নিয়ে বলেন। জি, এখানে যে এই যে এইগুলোতে গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগ ট্রিগারই বুঝেন নেই যদি থাকেন, হুম, কিভাবে কাজ করতেছে আমরা জানি। আমরা বর্তমানে ই কমার্স নিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি। এটা কাজ করাটা সহজ কেন? আপনাদের কাছে ওয়েবসাইট আছে না? কিন্তু এখন আপনাকে যদি শপিফাই নিয়ে কাজ করতে বলি, আপনারা শপিফাই ওয়েবসাইটে বানাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য প্র্যাকটিসটা কঠিন হয়ে যাবে। বাট আমরা ওয়ান বাই ওয়ান এই জন্য ওয়ার্ডপ্রেস নিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখবেন শপিফাই নিয়ে দেখাবো। এই যে দেখেন, আপনারা এই কোর্স মডেলটা অবশ্যই দেখেন, বুঝছেন? আমি যেটা বলি, কোর্সে যে কনভার্সন এপিআই GA4 উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, নেক্সট ক্লাস এটা। এই যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে করবো, এই একই কিন্তু ফেসবুকেই, দেখছেন? এটা কিন্তু ফেসবুকেই, ফেসবুক থেকেই কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো, এই হচ্ছে মেইন ব্যাপার। তার আগে আবার অন্য কাজ করতে হবে, কিভাবে কাস্টম ইভেন্ট সেট আপ করবো ভাই সার্ভার সাইড ওদেরকে বলার ট্র্যাকিং। একটু সুযোগ দেন ভাই, যে আসলেও জি, মানে আপনিও একটু বলেন যে না, রাগ হবেন না, এটা কথা বলেন। একটু বলুক তারা, আমি প্রয়োজনে এক্সট্রা ক্লাস নিয়ে ওইটা শেষ করে দিব। তারপর তারা বলুক এখানে যে আমার এইটা এইটা সমস্যা আছে ভাই, এটা আমি এখনো বুঝি না। আচ্ছা বলেন, এখনো যদি কারোর সমস্যা থাকে প্লিজ, মানে আপনারা মানে চুপ করে থাকেন না। এখানে সমস্যা আমি দেখাই দেব। এক এক করে আমি একটু বলেন যে ভাই আমার সবকিছু ওকে ডান, এটা বললেই আমরা না, আমার বুঝি। আচ্ছা ঠিক আছে, আমার সবকিছু ওকে। আচ্ছা গণেন্দ্রদার হয়েছে। আচ্ছা সুমন বলেন তো আপনি, আমি নাম বলতেছি, আমি এক এক করে বলতেছি। আচ্ছা, আপনার নাম এখানে সুমন আছে তো আমি এই জন্য ওই নামই বলতেছি, হ্যাঁ। জি বলেন, সুমন ভাই আপনি বলেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা প্রিভিয়াস ক্লাসে। ভাই আমার আগের ক্লাসে এই একটা সমস্যা আছে যে আমি যে ডাটা লেয়ার থাকি, মানে ডাটা লেয়ার বা জাভা স্ক্রিপ্ট ইয়া থেকে যে আমি যে ভেরিয়েবল কনসেপ্ট করব, হুম, আমি ডাটা লেয়ার থেকে ওটা সঠিকভাবে নিতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর নোটেড। ভাই নেক্সট টাইমে যান। হুম। জি আরো প্রশ্ন আছে? হ্যালো ভাই। জি, জি বলেন তুতুল বলেন। ভাই আমার একটু সমস্যা আছে, কিন্তু এইটুক আমার যেটুক সমস্যা আছে আমার জানা মতে আমি বলতে হবে। একটু হেল্প নিয়েই সমস্যাগুলো সলভ করবো, মানে অত বড় সমস্যা না যেগুলো আছে। হেল্প বাদে কোনো কিছু করতে হবে, উইদাউট হেল্প সবকিছু করতে হবে। এর একটু সমস্যা আছে। তাহলে সেই সমস্যাটা কি সেটা বল। এই সমস্যাটাকে বর্তমান তো আমি ফেসবুক দিয়ে হচ্ছে বিজনেস ও আচ্ছা, ম্যানেজার। আপনি স্কিপ অ্যাকাউন্ট, করেন। অ্যাকাউন্টটা সেদিনে আপনার করে দিয়ে আসলাম, আপনার সেই প্রশ্নটা আবার করতেছেন। ওইটা আবার মনে হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কৃষ্ণ, এটার একটা ভিডিও বানাই দিন প্রয়োজন, দেখাই দিন সুন্দর আচ্ছা, করে, যাতে করে কেউ প্রবলেম না পড়ে। আচ্ছা সুমন রায়, আপনার আচ্ছা আরো ভাই, প্রশ্ন আছে? জি ভাই এটাই। আচ্ছা ঠিক আছে, বিশ্বদেব রয় আপনি বলেন। জি ভাই। আপনার মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে কোনো কি কি সমস্যা ফেস করছেন? সমস্যা আমি তো ওগুলা কপি পেস্ট করে করছি, এবং ওগুলো হালকা একটু কপি পেস্ট শোনেন, আমি বলি, কপি হুম, পেস্ট করেন আর যাই করেন, আমার কথা হচ্ছে ভাই আপনি সবকিছু বুঝছেন কিনা, আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা। ভাই বুঝছি, কিন্তু একবারে যে পুরোপুরি সেটা বুঝি নাই। বাট কৃষ্ণকে একদিন যদি আমাদেরকে একটু দেখায় দেয়, বা এই যে মনে করেন যে এই ক্লাসটা আজকে করতেছি, বাট এর ফাঁকে আরো 2-3 দিন ফাঁকা পাচ্ছি, একদিন আমাদেরকে ক্লাস সাপোর্ট ক্লাসের মতন আর কি করাই দিলে ভালো হতো। সাপোর্ট ক্লাস তো দেয় রে বাবু। হ্যাঁ ওইটাই আর কি, আবার ওই পরের এখানে ইয়েটা আর কর্ম একটা তখন। আছে, এখানে আমি আর একটা প্রবলেম পাইছি, হ্যাঁ। যখন সাপোর্ট ক্লাস দেওয়া হয় আপনারা কেউ থাকেন না। সেদিন গজেন দাদা এত সুন্দর করে ওনার সাপোর্টটা দেওয়া হয়েছে, বাকিগুলো নাই। ভাই আপনি যদি ওনার ক্লাসে সাপোর্ট এক সময় লিঙ্ক দেওয়া হয়, হ্যাঁ, একটা টাইম অনুযায়ী লিঙ্ক দেওয়া হয়, সাপোর্টের লিঙ্ক তখনই দেওয়া হয় যখন আপনাদের আসলেই সাপোর্ট লাগবে, মানে আপনারা পারতেছেন না, আপনারা প্র্যাকটিস করছেন যথেষ্ট পরিমাণ, ভিডিও দেখে প্র্যাকটিস করছেন, আপনারা পারতেছেন না, ঠিক তখনই সাপোর্টটা দেওয়া হচ্ছে। ক্লিয়ার?
ঠিক সেই সময় সাপোর্ট দেওয়ার সময় যাকেই শেখানো হোক না কেন, ভাই সাপোর্ট কিন্তু 1 ঘন্টা হলেই যথেষ্ট, কিন্তু আমি দেখছি ও অনেকক্ষণ সাপোর্ট দিচ্ছিল, এক একজনকে ধরে ধরে শেখাচ্ছিল। এটা তো দরকার নাই। যখন একজন করতেছে ওইটাই ভালো করে মনোযোগ দিয়ে শুনে ওরাই প্রশ্ন করবে যে এটা কেন, আপনারা প্রশ্ন করবেন সেই সময় এটা কেন, এটা কিভাবে, মানে এটা কিভাবে করলাম। তো তাই বলে আবার বিরক্তিকর প্রশ্ন না, হ্যাঁ। সাপোর্টে একজন একজন করে সাপোর্ট দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই আগে মতামত হবে যে সবাই আমরা ফ্রি, এখন সাপোর্ট ক্লাস হবে। একজনকে দেখাই দিবে যার সবচেয়ে বেশি প্রবলেম, বাকিগুলো দেখেই বুঝে যাবে যে ও আচ্ছা এটা তো এইভাবে এইভাবে। আর জি এখানে ভাই। বেশি কোনো কিছু ট্যাগই নাই, মাত্র 5টা ট্যাগ, 5টা ট্রিগার। আর যে ভেরিয়েবল সেটা তো কপি পেস্ট করেই বোঝা যায়, কিন্তু কপি পেস্ট করার আগে বুঝতে হবে কি কি গুলো আছে। আমার যেটা মানে আমার মত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হৃদয় রয়, আপনার মাইক্রোফোন ঠিক আছে? হ্যাঁ ভাই, জি বলেন, আপনার কি কি সমস্যা ফেস করছেন? এবার আমার কোনো সমস্যা নাই, আমি ট্রাই করছিলাম তো, আমার সব সমস্যা প্র্যাকটিস দেখা দেয় করছেন? নাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে। দীপ্ত, আপনার? কিন্তু ভাই আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম করিনি, যেগুলো পড়ছিলাম সেগুলো সলভ করে নিচ্ছি, সবগুলো কাজ করছি সবকিছু চলতে আছে। আচ্ছা আচ্ছা, তারপরেও যদি কোনো বিষয়ে কখনো মনে হচ্ছে হুট করে প্র্যাকটিস করতে গিয়ে ভুল মানে বলতে পারে নাই, লুম ভিডিও বানাই দেন ভাই, আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লে ইউর ভিডিও। ঠিক আছে, ওকে। আমি অবশ্যই রিপ্লে করব। দাদা, গজেন জি ভাই। দাদা, আপনার তো আহ, সমস্যা নাই, আগেই বলছেন। সরি। হরি রয় আছে, হ্যাঁ, হরি রায়। আপনার মাইক্রোফোন সমস্যা? জি বলেন। ভাই জি, আপনি আমার বলছেন। সমস্যা আছে ভাই, আমি একটু, হ্যাঁ। জি, বলেন। হ্যালো। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আমার যে যেটুকু সমস্যা আছে, আমি ওটা কল্যাণের কাছ থেকে অথবা গজনদার কাছ থেকে একটু সমস্যা সময় সাপোর্ট দিয়ে ঠিক নিয়ে করে নেবো। করবেন সেটা সমস্যা না, সাপোর্ট নিয়ে করবেন, হ্যাঁ এখানে হ্যাঁ। বলাই হলো একটু আগে, সাপোর্ট নিয়ে যেটা করবেন সেটা তো আপনি করতেই পারেন, কিন্তু আপনি সেটা নিবেন। এখন যদি গজেন দাদা সাপোর্ট না দেয় আপনাকে, তখন কিন্তু আপনার কিছু করার নেই। আপনি আপনার প্রবলেম যেটা, কনসেপ্ট ক্লিয়ার না, ফেসবুকে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিবেন। লিখে দিয়ে আপনি তারপরে ওটাও জাস্ট লিখে দিয়ে রাখবেন, তারপর অবশ্যই বলবেন যে আমি লিখছিলাম, কেউ আমাকে সাপোর্ট করে নাই। ঠিক আছে, গ্রুপে আচ্ছা। পিং করবেন সব সময় যে আমি এখনো পর্যন্ত এটা সলভ করতে পারি নাই। আচ্ছা মিনারুল বলেন। জি ভাই, সালাম আলাইকুম যে ভাই। কোনো বিষয়। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি যে ভাই, কোনো বিষয়। আমি তো, হ্যাঁ ভাই, আমি ভিডিও দেখে মোটামুটি কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আহ, একটু এক জায়গায় আটকেছিলাম, এটা অবশ্য আমি কৃষ্ণ বন্ধুর কাছে ইয়া করে নিছি। তো আমার মনে আচ্ছা হয় যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমার মনে হয় যে হয়ে যাবে ইনশাল্লাহ আমার পক্ষে। তবে আমি দুই একটা ক্লাস মিস করছিলাম, এই জন্য আমার একটু ডিফিকাল্ট হয়ে গেছিল। তো আমি যখন আচ্ছা, ভিডিওগুলো এখন দেখছি ক্লিয়ার। পুরো, হ্যাঁ এখন ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করি তো সাপোর্ট নিবো, এটা অবশ্যই। ভালো লাগছে ভাই আমি আপনার। প্রয়োজনে যদি সেটা সবার অবশ্যই খুবই গ্রুপে, কষ্ট। সেটা অবশ্যই গ্রুপে, পার্সোনালি না। এটা বলে দিচ্ছি বারবার, পার্সোনালি না, গ্রুপেই মেসেজ আচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে, এবার আরেকজনই বাকি আছে, গোপাল রয় আর কি। তাহলে সবাই মোটামুটি মতামত দেওয়া শেষ। গোপাল রয় বলেন। না, আমার সমস্যা নাই। প্রথমে সমস্যা পড়ছিলাম ওটা আর কি, মানে কল্যাণ, ওটা তো কল্যাণ দাদা, আমরা একসাথে আর কি জুমে মিটিং করে সলভ করে এই নিচ্ছি। যে এইটা হইতেছে একটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ। আমি যখন প্রথম প্রথম কৃষ্ণ কাজ করতো, ওকে আমি বলতাম যে এইভাবে এইভাবে কাজ কর, সব কাজ করছে, পারে নাই, বলছি যে যেটা পারবি না সেটা আমাকে বলবি। ও সুন্দর মিটিং এ আসতো, বলতো যে ভাই এই সমস্যা, বললাম যেটা এইভাবে সলভ, দেখাই দিতাম, আমরা আর ও কি সলভ নিজেরাই বুঝে আর কি যাইতো। ঠিক করে তো নিচ্ছি। আপনারাও যদি নিজে নিজে এইভাবে গ্রুপ করে সুন্দর করে একটা প্রবলেম আগে যখন গ্রুপে বলবেন, গ্রুপে বলার পর দেখবেন যে ওই প্রবলেম আর একজনও ফেস করতেছে, তারপর একটা মিটিং করে তৈরি করেন, 10 মিনিটে দেখবেন প্রবলেম সলভ। সেই জি ভাই, মিটিংয়ে যদি, এটা আমিও বলতে চাচ্ছিলাম জি, সেই যে আমরা মিটিংয়ে যদি, আমরা নিজেরাই হুম, জি আমরা নিজেরাই একটা গ্রুপ করি, যখন আমরা পারতেছি না
তখন আমরা হয়তো আমাদের যে হোস্ট আছে তাদের কাছ জি জি থেকে জি জি যখন পারবেন না প্রয়োজনে কৃষ্ণকে জাস্ট ইনভাইট, যে ভাই প্লিজ আসে একটু দেখাই দেন জাস্ট। আমাদের হ্যাঁ সবার এটাই, প্রবলেম কারণ এটা। তারা, হ্যাঁ ওনারা তো অনেক বিজি থাকে, ওনারা তো কাজ করে, পার্সোনাল জি অনেক কাজ আমি আছে। দেখবেন যে ইনবক্সে মেসেজ করলে আমি রিপ্লাই দেবো না, জি ভাই। কারণ আমি লিমিটেড টাইমে মেসেজ করি, আমার ক্লায়েন্টের সাথে আর আমি খুব আর কম একটা মেসেজ করি। আর একটা সব আর 2 মিনিট আছে ভাই, আমি একটা কথা বলি। জি সব প্লিজ। সে কথার এক কথা, ওই আপনারা ওই যে আমরা যে ডকুমেন্ট গুলো দেই এগুলো ফলো না করে আপনারা সব গুগলের ডকুমেন্ট ফলো আমরা তো দেই, এটা কি আপনাদের সময় বাঁচানোর জন্য দেই। আপনারা একবার দুইবার ওখান থেকে প্র্যাকটিস করার পর যে গুগলে যে ডকুমেন্ট গুলো দিয়েছি আমরা আমাদের শিটের পরে যে গুগল ডকুমেন্ট গুলো দেই ওগুলো পড়ে পড়ে একটু ইয়ে করবেন, কারণ এটা আপনাদের একটা গুড প্র্যাকটিস হবে। কারণ আপনারা যখন ক্লায়েন্টকে বুঝাবেন, আমার ডকুমেন্ট দেখে কিন্তু ক্লায়েন্ট বুঝবে না, আপনি যখন গুগলের ডকুমেন্ট দেখে বুঝাবেন তখন কিন্তু তারাও সহজেই বুঝবে। সো এটা কিন্তু আমার কিন্তু আরিফ ভাই এটাই বলছিল যে কপি পেস্ট তো সবাই পারে, এগুলো ডকুমেন্ট দেখে তো ক্লায়েন্ট বুঝবে না। সো আমি চেষ্টা করছি যে সবগুলো ডকুমেন্টেই শিটে দেওয়ার, ওই ডকুমেন্ট গুলো অনুযায়ীও একটু চেষ্টা করবেন এবং ডাটা লেয়ারটা ফুলফিল। কারণ ডাটা লেয়ার দেখা যাচ্ছে এক এক সময় এক এক রকম হইতে পারে, আজকে এরকম আছে কালকে তো গুগল আপডেট নিয়ে আসতে পারে, তখন কিন্তু আপনি আটকে যাবেন। সেক্ষেত্রে আমি বলি কি, কপি পেস্টের বিষয়টা একটু ছেড়ে দিয়ে আপনারা নিজেরাই একটু চেষ্টা করবেন যে ডাটা লেয়ার থেকে আমরা যে ডাটা লেয়ারটা ইনেবল করি কি জন্য করি সেটাও কিন্তু কেউ বলে নাই। কমার্সে গিয়ে ইন্টিগ্রেশনে গিয়ে কি জন্য এটা ইয়া করি এটা কিন্তু কেউ বলেন নাই আর ভাই। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকেই একটু সলভ করে নিজেই বুঝতে হবে যে কোনটা করলে আমার পক্ষে ভালো হবে, কোনটা আমার পক্ষে ভালো হচ্ছে না। জি এইটুকুই বলার ঠিক ছিল। আছে থ্যাংক ইউ। ঠিক আছে। জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে সুন্দরভাবে আমাকে শোনার জন্য। আর ভিডিও পেয়ে যাবেন, ভিডিও লিংক আশা করি আজকের মধ্যেই ট্রাই করব দেওয়ার। ঠিক আছে তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করে দিলাম।